ব্রাদার ইন ইসলাম, বাবাজি ভাইয়েরা ও পর্দা আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলে অবগত আছেন, ভালোভাবে জানেন, এই নিয়ামতপুরের সরজমিনে আজকে বিশ্ব নেতা, বিশ্ব নবী, সমস্ত নবীগণদের সর্দার, যিনি হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমাদেরকে করবেন পার, যিনার হাতে আছেন জান্নাতের তালা, কিয়ামতের মাঠে নিজের উম্মতের করবেন ভালা, সেই বিশ্ব নবীর জিন্দেগানি, জীবন কাহিনী 7 রাত্রি ব্যাপী আয়োজন করা হয়েছে এই নিয়ামতপুরের সরজমিনে। আজকে তার প্রথম রাত্রি। আপনারা সকলে অবগত আছেন, ভালোভাবে জানেন যে আজ প্রথম রাত্রি, আর আমিও আপনাদের সামনে এবারে নতুন। আপনাদের এই গ্রামে আমি কোনোবার আসি নাই, নিয়ামতপুরে আসি নাই, নাম শুনেছি নিয়ামতপুর, কিন্তু আসা হয়নি। আপনার পার্শ্ববর্তী মিল্কি মোটামুটি প্রায় 5-6 বার আসা হয়ে গেল। মাদ্রাসা মসজিদ থেকে, মার্চেন্ট পাড়া থেকে শুরু করে 5-6 বার হয়ে গেল। শুধু আপনাদের এখানে ছিল বাকি, আপনাদের ভালোবাসার টানে এসে হতভাগা আবার পৌঁছেছে আপনাদের মাঝে। উদ্দেশ্য একটাই, যে বিশ্ব নবীর জিন্দেগানি, বিশ্ব নবীর জীবন কাহিনী শুনে আমরা নিজের শরীয়তের পথের পথিক যেন আমরা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন শরীয়তের পথের পথিক বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে বাবা, আমি বলি আগে যে সোনার নাম কিন্তু ঈমান নয়, সোনার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আমার পূর্বে যে মৌলানা সাহেব বক্তব্য দিলেন, বলে গেলেন যে কিছু শুনে আমল করতে হবে। বাস্তবে যদি আমরা আমল করি তবে কাজে লাগবে, নচেত আমার বলা ব্যর্থ এবং আপনাদের বসাটাও ব্যর্থ হয়ে যাবে। অতএব কষ্ট করে এই জান্নাতি বাগানে যখন বসতে পেরেছেন, তাহলে আমাদেরকে মনোযোগ সহকারে শোনা লাগবে কি লাগবে না? আমার একটু অভ্যাস আছে, আবার কথা না বলালে আমি কিন্তু বলি না, কারণ আপনি চুপচাপ বসে আছেন। অনেক মানুষ আছে চোখ খুলে ঘুম মারে না। আবার আমি কি করে বুঝবো আপনি চোখ খুলে আছেন, ঘুম মারছেন না জেগে আছেন? বাস্তবে অন্তর থেকে শোনা, কান থেকে তো শুনছেন, অন্তরে বসিয়ে নিচ্ছেন, কিন্তু তার সাথে সাথে মুখ থেকে কিছু ইকরার করতে হবে, হবে না? যদি মুখ থেকে ইকরার করা যায়, হতে পারে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, এটাই আমাদের বসাটা এবং শোনাটাই নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। কথা বলতে গেলে কথার ইশারা একটু উত্তর দিতে হবে, তাতে অ্যাক্টিভ থাকবে না, আমিও থাকবো অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ থাকবেন, বুঝার সুবিধা হবে। আল্লাহ তাআলা বড় আমাদেরকে সুযোগ দান করেছেন আজকের দিনে, বড় আমরা ভাগ্যবান। কারণ এইসব জায়গাতে সবাই বসতে পারবে না, সবার নসিবে জুটবে না। নিয়ামতপুরে আরো লোক আছে না? অনেকে আছে, আগামীতে আসবে ইনশাআল্লাহ। তবে বাস্তবে এখানে যারা বসে আছে আজকে কি ভাগ্যবান আমি বলি। এটা হচ্ছে সাধারণ, অন্য দিনের জন্য যদিও রাস্তা ছিল, আজকের দিনে এটা রাস্তা নয়, এটা হচ্ছে একটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ বলা যাবে? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলিয়ে, একবার সুবহানাল্লাহ বললে 90টা নেকি পাওয়া যাবে। কটা পাওয়া যাবে? পয়সা লাগছে? সুবহানাল্লাহ বলেন, 90টা পাওয়া যাবে। এমনকি মুফাসসিরগণ আরো লিখছে যে কোন ব্যক্তি শরীয়তের কথা শুনতে গিয়ে ভালো লাগতে গেলে সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহর গাছ লাগানো হবে। এই গাছটা ওই বান্দার জন্য আরামের জায়গা করে দিবে। আর এই গাছের ডালপালাগুলো এত বড় হবে, এত লম্বা হবে, এত দূরত্ব হবে, বলা হয়েছে গাছের গোড়া থেকে
ডাল শেষ পাতা ডাল পর্যন্ত পৌঁছাতে একটা ঘোড়াকে যদি দ্রুত গতিতে ঘোড়াটা ছুটে যায় তবুও তার জন্য 500 বছরের রাস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে গেল যে সুবহানাল্লাহ। একবার বললে আপনার জন্য জান্নাতের যে গাছটা লাগাবে সেই গাছটা ডালপালাগুলো এত বড় হবে যে ঘোড়া দ্রুত গতিতে ছুটে গেলে তার জন্য 500 বছরের রাস্তা হবে। তাহলে কত বড় আমাদের জন্য আল্লাহ নিয়ামত রেখেছে। আর আজ আমরা বলতেই একটু আমাদের কষ্ট হয়, জানি বুঝতে পারছি, কিন্তু এটা ছাড়া আমাদের যে আর কোনো কিছু পুঁজি নাই। আমরা জীবনে কতটুকু সঞ্চয় করেছি নাকি জানি না। তবে এই জান্নাতি বাগানে বসে থাকতে গেলে যতক্ষণ থাকবেন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। নবীজি আমার বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা চলতে চলতে রাস্তায় যদি কোথাও জান্নাতি বাগান দেখতে পাও তাহলে ঢুকে যেও। মুফাসসিররা লিখছেন জান্নাতি বাগান অন্যটা নয়, যেখানে হাদিস কোরআনের কথা আলোচনা আলোচ্য বিষয় হয় সেটাই হলো একটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। আর নবী বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতি ফল না খেতে পেয়েছো। এটাকে মুফাসসিররা আবার ব্যাখ্যা দিচ্ছে, জান্নাতি ফল তাকে বলা হয় যারা সম্পূর্ণ প্রোগ্রাম শুনে হাদিস ও কোরআনের আলোচনা আলোচ্য বিষয় কমপ্লিট করে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে দোয়া করে যারা গেল তারাই জান্নাতি ফল খেতে পেল। আল হাদিস, নবীর হাদিস। অতএব আমাদেরকে এই জান্নাতি ফল আজকে খেতে হবে কি হবে না? কারা কারা উঠে চলে যাবে না? একটু হাত দেখান তো। একটি আছে সবাই, অত সহজ নয়। ওই চাচা বুঝতে পারেনি ওই জন্য, বাকি সব দাদারা বুঝতে পারছে। চাচা হুজুমে বাল কেন চালাতে কেন হলে হবে না? ধ্যান দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক বাবাজি ভাইয়েরা, মা ও বোনেরা, আমার মা বোনেরা অনেকে বসে আছে। আজ সিরাতুন নবী সাহাবীর জিন্দেগানি, আজ প্রথম রাত্রি, 7 রাত্রি চলবে। আপনারা শুনবেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। আজকে প্রথম রাত্রি আছে, কিছু একটু গোছাতে সময় লাগবে, তাতে আপনারা ভেঙে পড়িয়ে নিয়ে, ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে? আসলে আমি তো বুঝতে পারছি না আপনারা কি চান, তবে কিছু চলতে গেলে বুঝতে পারবো যে আপনারা কি চাচ্ছেন। আল্লাহ তাআলা, আমি সরাসরি কিন্তু জীবনীতে চলে আসছি, যাই না আরো কিছু শুনবেন জীবনীতে একটু সরাসরি বেরিয়ে পড়ি, তাহলে সুবিধা হবে, আপনাদেরও বোঝার সুবিধা হবে। তার আগে আর দুটি বলবো ছন্দ, যদি লাগে আনন্দ একবার সুবহানাল্লাহ বলবেন, তারপরে জীবনে ভরপুর ভাবে শুনতে পাবেন। একবার করে শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়ালা আলি এই গজলটা কিন্তু আপনাদেরকে আমার সাথে সাথে বলতে হবে। মাত্র দুটি ছন্দ, বেশি বলবো না। সকলে পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না? তো বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জয় হোক বাবাজি ভাই অনেক গজল আছে শোনা যাবে বলা যাবে তবে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং বসে থাকতে হবে যাই হোক আমি আপনি সকলে ভালোভাবে জানছি যে শুনে আসছি এবং শুনছেন আপনারা জীবনী তবে সাত রাত্রির আছে যেখানে একটু শুরু থেকে বললে বেশি শোনার মজা হবে আমি আপনি সকলে ভালোভাবে জানি আমার মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব মনোযোগ সহকারে শুনবেন মা বোন এ মায়েরা জীবনে গল্প গুজব করার অনেক সময় পাওয়া যাবে আজকের দিনে কোনো কথা হবে না শুধু শুনতে হবে শুনুন মা আমার বিশ্বনবীর জিন্দেগানি নবীজি আমার কিভাবে দুনিয়ার বুকে ইসলামের বাণী প্রচার করেছিলেন কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করে শুধুমাত্র মানব জাতির কল্যাণার্থে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বহু কষ্ট করে ইসলামকে প্রচার করেছে আজ এই ইসলামকে পেয়ে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি বাবা যদি সত্যি বাস্তবে আমরা দেখতাম যে ইসলামটা কি জিনিস এই ইসলামকে প্রচার করতে গিয়ে আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজ আমাদের মধ্যে ইসলামিক কিছু কমি থাকতো না বাস্তবে আমরা বুঝার চেষ্টা করি না এবং বুঝি না পড়ার চেষ্টা করি না জানার চেষ্টা করি না ওলামা ইকরামের দ্বারা ভালোভাবে যদিও শুনি আমল করি না ও ভাই আমি আপনি জানি আমার আল্লাহ খোদার জন্মও নাই মৃত্যুও নাই এক নম্বর আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহর কোনো আকারও নাই খোদা তাআলা হচ্ছে নিরাকার ওনার কোনো অংশীদারও নাই ওনার কোনো ছেলে মেয়েও নাই বেটা নাই বেটি নাই কেউ নাই এক কথায় নিরাকার কোনো আকারও নাই এই আল্লাহ তাআলা বিশ্ব সারা জাহানকে সৃষ্টি করার আগে
খোদা নিজে পরিকল্পনা নিলেন যে আমাকে, আমি যে খোদা এটা মানুষের কাছে প্রকাশ্য করতে হবে। যার জন্য আল্লাহ নিজের কুদরতি নূরকে নিজের কুদরতি নূর থেকে আলাদা করলেন। বলুন সুবহানাল্লাহ। এক মুষ্টি নূর খোদা তাআলা নিজের কুদরতি নূরকে নিয়ে আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নিজের কুদরতি নূরকে আলাদা করে যে নূর দিয়ে বিশ্ব নবীকে সৃষ্টি করবেন, সেই নবীর নূরকে রেখে দিলেন লা মাকায়। কোটি কোটি বছর ধরে থাকলেন। তারপরে আল্লাহ আবার দুনিয়া বানাবেন। দুনিয়াটা কয়দিনে বানালেন? শুধু মাত্র 6 দিনে জমিন, আসমান, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, লতাকা পতাকা, পিঠ পতাকা, যত জামা কিছু আছে খোদার সৃষ্টি, সমস্ত সৃষ্টি মাত্র 6 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6 দিনে কমপ্লিট করে আল্লাহর ফেরেশতা, 4 জন ফেরেশতা আছে। আমি আপনি সবাই জানি খোদার আরশে পায়া 4 জন, 4টা পায়াতে 4 জন ফেরেশতা রয়ে আছে, আছে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে এই 4 জনার ঘাড়ে, 4 জনার কাঁধেই আমি সারা পৃথিবীটাকে টিকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা তোমরা ভাববে হয়তো যে তাহলে কি তারাই নিয়ে আছে। আল্লাহ বলছে আমার এত বড় পাওয়ার যে তাদেরকে নির্ধারিত করে শুধু রাখি না, সময়ে তাদেরকেও ছুটি করে দিই। বলুন সুবহানাল্লাহ। আমার কুদরতি পাওয়ারে এই আর সারা পৃথিবীটা আবার ওইভাবে সাবিক বিনা খাম্বা দাঁড়ায় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 দিনে দুনিয়াকে সমস্ত কিছু সৃষ্টি করলেন। করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নিজে পরিকল্পনা নিলেন যে আমি আদম জাতিকে বানাবো। খুব মনোযোগ সহকারে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। সামনে বাড়বো, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে যাব, তবে একটু পিছনে বুঝেন কি বাস্তবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কিভাবে। মহান রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার সাথে সাথে ফেরেশতা তৈরি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে। এবার আমার আল্লাহর পরিকল্পনা যে না, শুধু আমার ফেরেশতা দিয়ে কাজ হবে না, আমাকে মানব জাতি তৈরি করতে হবে। এই মানবকে করতে গিয়ে আল্লাহ নিজের আদমকে সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পারমিশন দিলেন ফেরেশতাদেরকে, যাও জমিন থেকে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আদম বানাবো। ফেরেশতা আসলেন, বাথরুম উঠতে দিন আগে বসে গেলে ওঠাউঠি সিস্টেম নাই। আর দরকার থাকলে যাবে, তাহলে দল মানে একটা গার্ড, একটা সিকিউরিটি, এগুলো তো একদম যার দরকার সে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আদমকে সৃষ্টি করবেন, বানাবেন। ওদের ফেরেশতাকে বলল, ফেরেশতা যাও জমিনে এক মুষ্টি মাটি নিয়ে এসো। ফেরেশতা এসে মাটির সামনে যেমনি মাটিকে নিবে, মাটির কান দেখে মাটি বলছে, ও ফেরেশতা তুমি আমারে নিয়ে যেও না, কারণ এই মাটি দিয়ে মানব জাতি বানাবে, তারা অন্যায় করবে, তারা অপরাধ করবে, তাদেরকে তারা অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আর এই আল্লাহর যে জাহান্নাম, সেই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, অতএব আমারে দয়া করে তুমি নিয়ে যেও না। ফেরেশতার মায়া হয়ে গেল,
ফেরত চলে গেল খোদার দরবারে। বলে রব্বুল আলামিন তোমার জমিনের যা কান্দন, যার জন্য পারলাম না নিয়ে আসতে, জিবরিল আমিন গেল, সেও ফেরত আসলো, মিকাইল গেল ফেরত আসলো, ইসরাফিল গেল ফেরত আসলো, ইসরাইলকে আবার পাঠাচ্ছে যে মালাকুল মউত, যে জান জীব কবজ করে। ইসরাইলকে পারমিশন দেওয়া হলো যে তুমি যাও। ওই এসে মাটির সামনে দাঁড়িয়েছে, একই অবস্থা। মাটি আবার বলে, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে নিয়ে যেও না। তুমিও ভালো করে জানো মানব জাতি তৈরি করবে, এই মানব দানব দুনিয়াতে থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, ফাটাফাটি, শরীয়তের অন্যায় অবিচারে চলবে। আল্লাহ তাকে জাহান্নামে দিবে, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। ওই ইসরাইল বলেছিল, আজরাইল সে সময় বলেছিল, আমি জানি জাহান্নাম সহ্য করতে পারবে না, কিন্তু তোমার কান্না শুনে আমার কোনো লাভ হবে না। এই জন্যই যে তুমি বলছো আমারে নিয়ে যেও না, কিন্তু আমার খোদা, তোমার আমার যে সৃষ্টিকর্তা, তার পারমিশন হয়েছে, আমি কোনো কথা শুনবো না। সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিয়ে খোদার দরবারে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজরাইল যেমনি নিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলছে, আজরাইল সবাই গেল, কেউ পারলো না, তুমি পারলে কি করে? বলে রব্বুল আলামিন, আমি পারলাম এই জন্যই যে সে মাটি আসতে চাই না যেখানে আমি যা গেলাম। আপনি তো আমারও পারমিশন দিয়েছেন, আপনার আমার সৃষ্টিকর্তা আপনি, আমার এবং মাটির সৃষ্টিকর্তা হচ্ছেন আপনি। অতএব আমি আপনার পারমিশনে সে যতই কান্না করুক, যতই কাকুতি মিনতি করুক না কেন, আমি কারোর কথা শুনতে রাজি নয়, আমার খোদার হুকুম পালন করতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন যে যখন তুমি পালন করতে এত ইচ্ছুক, তাহলে তোমার হাতে একটা আমি দফতর দিব, যেটা হচ্ছে সারা পৃথিবীতে যত সৃষ্টি হবে সমস্ত সৃষ্টির রূহ কবজ করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই আজরাইলের হাতে দিয়েছে যে তোমাকে রূহ কবজ করতে হবে। ব্রাদার, বাবা, ভাই, মায়েরা, আদম নবীকে বানাবেন, পুতলা তৈরি করছে, মাটি কমপ্লিট হয়ে গেল। কথা হবে না। আদম নবীকে তৈরি করলেন, মাটির পুতলা হয়ে গেল। হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা যাও, রূহটাকে ওই আদমের ওই পুতলাটার মধ্যে ছেড়ে দাও। ফেরেশতারা নিয়ে চলে আসলেন আদম নবীর রূহটাকে নিয়ে এসে, বাবা ভাই যেমনি ছেড়েছে ওই পুতলার মধ্যে, ছাড়ার সঙ্গে সঙ্গে আবার রূহটা বাইরে বেরিয়ে চলে আসলো। বলে রব্বুল আলামিন, মাবুদ, এই তোমার পুতলার মধ্যে ভিতরে এত অন্ধকার, কালি কয়লা হয়ে আছে, কিছু দেখতে পাই না, আমার দ্বারা থাকা ভিতরে সম্ভব নয়, যার জন্য আমি বেরিয়ে চলে আসলাম বাইরে। ফেরেশতাকে আবার পারমিশন দেওয়া হলো, ভিতরে ভরে দাও। আবার ভরে আবার বেরিয়ে চলে আসলো। দ্বিতীয়বার দিল, তাও থাকা হলো না। তৃতীয়বার দেওয়ার পরে আবার একই অবস্থা, ফেলে বেরিয়ে চলে আসলো রূহটা। আল্লাহর দরবারে বলে, মাবুদ, আমার দ্বারা সম্ভবপর নয়, এত অন্ধকারে থাকা যাবে না। আমার আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা একটা কাজ করো, তাড়াতাড়ি করে আমার যে হাবিবের নূরকে রেখেছি, এই বিশ্ব নবীর নূর একটু নিয়ে এসে ওই আদম নবীর যে পুতলাটা তৈরি করেছে তার পিঠের মধ্যে রেখে দাও। যেমনি পিঠে রেখে দিল ভাই, রাখার সঙ্গে সঙ্গে পুতলাটা নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে আলোকিত হয়ে গেল, মেশিন যেভাবে দেখবেন সুইচ বন্ধ করে দিলে অন্ধকার, সুইচ দেওয়ার সাথে সাথে অন করার সাথে সাথে লাইট আলোকিত হয়ে যায়, সেভাবে আদম নবীর যে পুতলা আমার আল্লাহ তাআলা তৈরি করেছিল, সেই আদম নবীর পুতলাটার সঙ্গে সঙ্গে আমার নবীর নূরটা দেওয়ার সাথে সাথে উজালা হয়ে গেল, লাইট হয়ে গেল। এবার আদম নবী বলে, আদম সেই সময় বলেছিলেন, রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমি আর যেতে চাই না বাইরে, আমি এমনিতেই ভালো আরামে আছি,
এর থেকে আর আমার জন্য আরামের জায়গা কোথাও হতে পারে না। এ বেরাদার বাবা ভাই, যে আদম নবীর পিঠের মধ্যে দেওয়া হয়েছিল, নূর টাচ করা হয়েছিল, সেই নূরটা চলে আসলো লাইট এমন ভাবে, ওই নূরের তাজাল্লি, যে নূরের আলো হযরতে আদম আলাইহিস সালামের পেশানি দিয়ে বেরিয়ে আসছিল। হযরতে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে দেখা যেত। বেরাদার বাবা ভাই, হযরতে আদম আলাইহিস সালাম সেই সময় যে পেশানির মধ্যে যে লাইটটা দেখতে পেয়েছিল, যেমনি আদম আলাইহিস সালাম পুতলাটা যে তৈরি করেছিল, সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। বসার সাথে সাথে দেখতে পাচ্ছে আরশের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সেই সময় বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, মাবুদ, আপনার নামের সঙ্গে একটা ভালো নাম আবার জড়ানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে সাথে একটা মুহাম্মাদের নাম দেওয়া আছে, এটা আবার কে? আমার আল্লাহ বলতে লাগলেন, ও আদম, এই যদি আমি এর না সৃষ্টি করতাম, তাহলে তোমাকেও আমি সৃষ্টি করতাম না, বানাতাম না। ইনার নূরে তোমারে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। ওই আদম আলাইহিস সালাম সেই সময় বলেছিল, রব্বুল আলামিন, মাবুদ, যে যার নূর দ্বারা আমারে সৃষ্টি করেছেন, তার নূরটা আমি দেখতে চাই। বলে, তোমার ওই নূরটা পেশানির মধ্যে রয়েছে। আদম আলাইহিস সালাম বলেছিলেন, কেমনি করে আমি দেখবো মাবুদ? আমার আল্লাহ বলেছিলেন, তোমার যখন দেখার তো ইচ্ছা আছে, এইভাবে হাতটাকে করো, দুটো আঙুলকে যেমনি নখ দুটাকে এক জায়গায় একত্রিত করেছে বাবা, করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আদম নবীর যে পেশানির মধ্যে নূরটা, লাইটটা ছিল, সেটা লাইট জাহির করে দিল নখের মধ্যে। যেমনি হযরতে আদম আলাইহিস সালাম নিজের নখের মধ্যে আমার বিশ্ব নবী, বিশ্ব নেতার নূর লাইট দেখতে পেয়েছে, দেখার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম চুম্বন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর নাম নেওয়ার সাথে সাথে চুম্বন দিই। এই চুম্বনটা কার? আদম আলাইহিস সালামের সুন্নাত পালন করা হচ্ছে। কারণ হযরত আদম আলাইহিস সালাম নিজে যখন দেখেছিলেন, সঙ্গে সঙ্গে নিজে চুম্বন দিয়ে দিয়েছিলেন। এই বাবা, আল্লাহ তাআলা এইভাবে আস্তে আস্তে দুনিয়াকে সৃষ্টি করছেন। একেবারে সব আদমের গর্ভে, আদম থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সৃষ্টি শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে লাগলেন। অনেক লম্বা ইতিহাস আছে, খুব ছোট একটু বাড়ছে সামনের দিকে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। ও বাবা ভাই, মায়েরা, মন দিয়ে শুনুন মা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে থাকতে একদিন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে বলে, রব্বুল আলামিন, মাবুদ, তোমার জান্নাতে সব আছে, জান্নাতে কিছুর অভাব নাই। ওগো আল্লাহ তাআলা, জান্নাতে এত আরামের জায়গা, এর থেকে আর ভালো কোনো জায়গা হতে পারে না। কিন্তু মাবুদ, তোমার জান্নাতের মধ্যে একা একা আমারে যে আর ভালো লাগে না। একটা কেউ যদি আমার সঙ্গী হতো, আমার কেউ যদি সাথী হতো, তাহলে তোমার জান্নাতে আমার আরামে সময় কাটতো। হযরত আদম আলাইহিস সালাম বলে আরাম করে, আমার আল্লাহ তাআলা জিবরিলকে বলে, ও জিবরিল, যাও তাড়াতাড়ি করে আমার আদমের বাম পাঁজর থেকে একটা হাড় বের করে নাও। যে হাড়টা বের করে মা হাওয়াকে তৈরি করবে। হযরত আদম আলাইহিস সালাম শুয়ে আছে, জিবরিল আমিন এসে আমার আদম নবীর কাছ থেকে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে একটা হাড় বের করে নিল বাবা। ছোটে বলি বাবা, হাড়টা বের করার সাথে সাথে খোদার হুকুমে মা হাওয়াকে তৈরি করে দিল। হযরত আদম আলাইহিস সালামের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চোখ খুলে যেন দেখতে পাচ্ছে একটা সুশ্রী গলাকার সুন্দরী মেয়ে জান্নাতের মধ্যে বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম যেমনি দেখেছে, দেখার সাথে সাথে বলে, ও আল্লাহ,
আমি মনে করেছিলাম, চেয়েছিলাম তোমার জান্নাতে আমার একা একা ভালো লাগে না। বলার সাথে সাথে আল্লাহ তুমি আমার সঙ্গে একটা কাকে বানিয়ে দিলে, এই নারীটা তাহলে আমার সঙ্গে থাকবে। সে সময় হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, বলে ও নারী রে, ও সুন্দরী মেয়ে, তোমাকে আমার আল্লাহ তাআলা আমার জন্যই তৈরি করেছে, আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। চলে এসো আমার পাশে। আমার আল্লাহ তাআলা নিদা দিয়ে বলে, ও আদম, তোমার জন্য অবশ্যই আমি আল্লাহ তৈরি করেছি, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ। কি সিস্টেমে? বলে বিয়ে করতে হবে, বিয়ে না হলে তো হবে না। আর বিয়ের কথা শুনে কি ফের আমার চাই যে বিয়ে না হলে না হোক? সবাই তো চাইবে বিয়ে হবে, তো হোক, ভালোই হবে। আদম আলাইহিস সালাম হয়ে যাক বিয়ে। আদম নবীর সঙ্গে মা হাওয়ার বিয়ে হচ্ছে। মহারানা কি দিয়েছিলেন জানেন? জানা আছে? শুনেননি? শুনেছেন ঠিকই, ওলামারা বলেছে ঠিক, আসলে ভুলে গেছে। আদম নবী, আমার আল্লাহ তাআলা বলেছিলেন, আদম বিয়ে তো করবে, বিয়ে তো হবে, মহারানা দিতে হবে, আছে। আল্লাহ বলেছে, আল্লাহ দরবারে সে সময় বলেছিলেন, রব্বুল আলামিন তুমি তো আমার জান্নাতে রেখেছো, আমার কাছে তো কিছু নাই। আমার আল্লাহ তাআলা সে সময় বলেছিলেন, আদম তোমার জন্য এই হাওয়া, মা হাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে, তোমার বিবি হয়ে যাবে, তবে তোমাকে মহারানা দিতে হবে। সেটা কি? আমার বিশ্ব নবীর প্রতি 11 বার দরুদ শরীফ পাঠ করে নাও। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসেনি, দুনিয়াতে নবীর আগমন হয়নি। সৃষ্টির প্রথম সৃষ্টি করছে আদম জাতিকে মানব হিসাবে আমার নবীর নূর দিয়ে। সে সময় বলছে আদমকে, তুমি যদি হালালি করতে চাও, বিয়ে করতে চাও, মহারানা দিতে চাও, তাহলে আমার বিশ্ব নবীর প্রতি 11 বার দরুদ শরীফ পড়ে নাও, আমি তোমার জন্য মা হাওয়াকে হালাল করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী প্রতি 11 বার দরুদ শরীফ পাঠ করেছিল। করার সাথে সাথে মা হাওয়া আদম নবীর জন্য আদম নবীর স্ত্রী হয়ে গেল, থাকতে লাগলো জান্নাতে। আমার আল্লাহ বলে দিয়েছিলেন যে দেখো, তোমরা জান্নাতে তোমাদের কিছুরও অভাব নাই, সব জান্নাতে পেয়ে যাবে, তবে ওই গাছের নিকটে যাবে না। কোথায়? গাছের নিকটে যাবে না। শয়তানের কাজ কি ছিল? তার আগে একটা আরো ছেড়ে দিলাম, আরো একটা জিনিস বলা দরকার আছে, যে আদম নবীকে যখন সৃষ্টি করলেন, আদমকে যখন বানালেন, সে সময় আমার আল্লাহ তাআলা বলেছিলেন যে ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু কে সিজদা করলো না? আজাজিল সিজদা করলো না। আচ্ছা, আজাজিল ফেরেশতা ছিল? কথা বলতে হবে। ফেরেশতা ছিল? কি ছিল? হ্যাঁ, বাহ, এই দেখো সবার কান কেটে নিল বাচ্চারা। একাই উত্তর দিয়ে দিয়েছে, জিন ছিল। ও কিন্তু ফেরেশতা ছিল না, জিন ছিল। কিন্তু ও এত খোদার ইবাদত করেছে, এত ইবাদত করেছে যে ফেরেশতাদের সঙ্গে সবসময় প্রতিটা মুহূর্তে চলে। ও নিজেকেই মনে করতো যে আমিও ফেরেশতাদের মতো। আল্লাহ পরীক্ষা করছে, বলে যখন সবাই তুমি মনে করো, তাহলে সবাই সিজদা করলো, তুমিও করো। তখন ও অহংকারী করেছিল যে আমি কোথায় আর ইয়ে কোথায়, একটা মাটির পুতুলকে আমি সিজদা করব? 600 কোটি বৎসর ধরে সে ইবাদত করেছে। পৃথিবীতে কোনো জায়গা নাই যে সিজদা তার হয়নি। এই জন্য কিছু কিছু কওম আছে, তারা সিজদা মাটিতে করতে চায় না। শিয়াদেরকে দেখবেন তারা মাটিতে সিজদা করবে না। কেন? বলে এখানে আজাজিলের সিজদা ছিল, তো এখানে করবো কেন? ওই জন্য ওরা কাঠের ঠিকিতে করে। যদিও ঠিক না ওটা,
কিন্তু ওরা সেটাকে করছে বলে এখানে আজাদিনের চেষ্টা ছিল, এই জন্য আমরা চেষ্টা করবো না। যে আদমকে মানলো না, আমরা ওর জায়গায় যেখানে চেষ্টা করেছে আমরা করবো না। 600 কোটি বছর ধরে ইবাদত করার পরেও আদম নবীকে শুধু আদমকে সিজদা করার খোদা পারমিশন দিয়েছিল যে আমার ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো, সবাই সিজদা করলো, আজাজিল সিজদা করলো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, বের করে দিল। বলে তোমার কোটি বছরের কোটি কোটি বছর তুমি ইবাদত করেছো, 600 বছর ধরে ইবাদত করেছো, 600 কোটি বছর করেছো, আর 700 কোটি করো, আর 1000 কোটি করো, লাভ হবে না। যাকে আমি সৃষ্টি করলাম তাকে পারমিশন দিলাম তোমাদেরকে সিজদা করো, শুধু তাজিমি সিজদা করতে বলেছিল, সে সিজদা করলো না, যার জন্য আমার আল্লাহ তার কোটি কোটি বছরের ইবাদতকে তার মুখে ছুঁড়ে ফেলে দিল। সুবহানাল্লাহ। এই বাবা বলার উদ্দেশ্য এখানে একটাই, যে আদম নবীকে আমার বিশ্ব নবীকে যদি সৃষ্টি না করতো, আদম থেকে নিয়ে শুরু করে জমিন, আসমান, আরশ, কুরসি, লোহে মাহফুজ, এমনকি আল্লাহ বলছে আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি যে খোদা তার সন্ধান পৃথিবীর মানুষ পেত না। সুবহানাল্লাহ। সেই নবী যদি কেউ ওস্তাদি করে, নবীর যদি তাজিম করতে বিয়াদুল করে দেয়, তাহলে তার কোটি কোটি হাজার চেষ্টা করে মক্কা মদিনায় যতবার যাক কোনো লাভ হবে না। সে পূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতেই পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে বিশ্ব নবীকে না ভালোবাসতে পেরেছে। সুবহানাল্লাহ। তখনই সে পূর্ণ মুমিন হবে যখন নিজের জীবন থেকে, নিজের আওলাদ থেকে বিশ্ব নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা রাখতে পারবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, দেখো এখনো তোমরা হুঁশিয়ার হয়ে যাও। দুনিয়ার সৃষ্টি আদমকে প্রথম সৃষ্টি করতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা প্রথম থেকে শিক্ষা নিয়ে নিবে যে আমার আদমকে সৃষ্টি করেছে, আদমের যারা বেয়াদবি করেছে তাকেও আমি ছাড়িনি, বিতাড়িত করে দিয়েছি জান্নাত থেকে। আর যার জন্য সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তার যদি কেউ গোস্তাখি করে, তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হবে না, কোনো লাভ হবে না। শুধু ইসলামের ব্যানারে ভরে, ইসলামিক ফাউন্ডেশনের থেকে যদি বলি আই এম মুসলমান, কোনো লাভ হবে না। মুসলমান তখনই ইমানদার যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা মহাব্বত হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ পূর্ণ মুমিন হতে পারে না। কারণ কবর থেকে নিয়ে হাসর প্রতিটা জায়গাতে যদি আপনার সাহারা হয় একমাত্র বিশ্ব নেতা মায়ার নবী, দয়ার নবী, সরকারে কাউনাকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আমাদের দরদি হবে না। এই বাবা, যে সংসার নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি, যে ছেলে মেয়েকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি, কেউ আমাদের সঙ্গী হবে না। সবাই সবাইকে বলে ভুলে যাবে, কিন্তু আমার নবী কোনো উম্মতিকে সেই নবীর উম্মতির প্রতি আমাদেরকে ভালোবাসা ভালোভাবে করতে হবে কিনা বাবা। এই জান্নাতে আদম নবী থাকছিলেন, মনে আছে না কথাটা বলছিলাম, যে বলে ওই গাছের গোড়ায় যাবে না। শয়তান এসে আবার বুঝায়, বলে গাছের গোড়ায় যাওয়া নিষেধ আছে, ফল তো খাওয়া নিষেধ নয়। গাছের নিকটে যাওয়া নিষেধ, কিন্তু ফল খাওয়া তো নিষেধ নয়। মা হাওয়া বলছে যে গাছের গোড়ায় তো যাওয়া নিষেধ, কিন্তু ফল খাওয়া তো নিষেধ নেই। কথা তো ঠিকই এক ধরনের, যদিও গ্রহণ করছে না, কিন্তু কথাটা তো যুক্তিযুক্ত। কারণ শয়তানও বড় চালাক আছে। শুনবেন জীবনীটা আগে, যে শয়তানও সত্যি কথা সময় বলে দেয় জীবন বাঁচার জন্য, না হলে বাঁচবে না তার জীবন। এই শয়তান এটা একমাত্র অ্যাকচুয়ালি আমার আল্লাহর সৃষ্টি করার মূলত উদ্দেশ্য। আদম নবী যে ফল খেয়ে, গন্ধম খেয়ে যে ভুল করেছিল তা কখনো মানা যাবে না। কেউ যদি বলে যে জেনে শুনে ভুল করেছিল,
তাহলে সে তার ইমানই থাকবে না। সে বেঈমান হয়ে যাবে। কারণ নবীদের কোনো ভুল হয় না, নবীরা কোনো অন্যায় করে না, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আমার আল্লাহ শুধুমাত্র বাহানা শুরু হিসাবে ফল খাবে, এই জান্নাত থেকে জমিনে যাবে, তবে না মানব জাতি হবে। এটাই ছিল উদ্দেশ্য আমার আল্লাহ। ছোট বলি বাবা, ফল খেয়ে মুখে দেওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক হযরত আদম আলাইহিস সালামের দেহ থেকে খসে গেল। বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আর আদম আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। আদম আলাইহিস সালাম জিদ্দায়, এই শ্রীলঙ্কা যে আমাদের আজ ভারতটা ভাগ হয়েছে যদিও, কিন্তু ভারতের মাটিতে আদম আলাইহিস সালাম এসে পৌঁছালেন। মা হাওয়াও এসে জমিনে পৌঁছে গেলেন। আজ আমরা সকলে জানি। আচ্ছা বলুন তো, আমাদের বাড়ি আমরা যখন মারা যাই, আমাদের কেউ মারা যায়, তো আমাদের পুরুষদেরকে কটা কাপড় ব্যবহার করা হয়? কয়টা? পুরুষদের জন্য আপনাদের দিকে বেশি দেয় নাকি? 3টা। মহিলাদের 5টা। কেন? কেন প্রশ্ন আছে না? জানার বিষয় জীবন তো শুনবেন। আজকে একটু শুনবা যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তারপরে ধারাবাহিক সব শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমি তো এমনিতে সাইডে কোনো কথা বলি না, যখন শুনি জীবনে চলবে তো ওভাবেই চলবে। কেন 3টা এবং 5টা? শুনুন, হযরত আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় আসলেন, তো জান্নাত থেকে যে এসেছিল, জান্নাতের যে পোশাক ছিল, জান্নাতি পোশাক জান্নাতি থেকে গেল। আদম আলাইহিস সালাম মা হাওয়া উলঙ্গ অবস্থায় জান্নাতের জমিনের মধ্যে আসলেন। আসার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম নিজের সতীত্বকে বর্জিয়ে রাখার জন্য জায়তুনের পাতা 3টা নিজের জায়গাগুলোকে ঢাকিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও তাই করেছিলেন, 5টা জায়তুনের পাতা নিয়ে নিজের সতীত্বকে ঢাকিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা এটাকে এত পছন্দ করে নিল, এত পছন্দ করে নিল যে আল্লাহ বলেন যে হে আদম, হে হাওয়া, তোমরা আজকে যেভাবে নিজের সতীত্বকে ঢাকিয়ে নিলে, যেভাবে এই অনুপাতে যারা পৃথিবী ছাড়বে তাদের জন্য এইভাবে 3টা পুরুষদের জন্য এবং 5টা নারীদের জন্য আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। যার জন্য আমরা 3টা কাপড় পুরুষদের জন্য দিই, 5টা মেয়েদের। এটা তখন থেকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে বাবা। এ বাবা এভাবে আস্তে আস্তে চলতে লাগলো। দুনিয়া সৃষ্টি হয়ে গেলেন। আমার নবী আদম নবী দুনিয়ায় আসলেন। একেবারে সব আদম নবীর গর্ভ থেকে, পুরুষ থেকে সন্তানরা জন্ম নিচ্ছে, কিন্তু সবাই জানে। আর একটা কথা বলি, 1,24,000 পয়গম্বর আর নবীরা যত এসেছিলেন পৃথিবীতে, তিনাদের যেমন কলেমা ছিল, যেমন ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, নূহ রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এইভাবে যত নবী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, যত নবীরা ছিলেন সমস্ত নবীদের কলেমা ছিলেন আলাদা আলাদা, কিন্তু সমস্ত নবীদের কলেমা কি ছিল? সমস্ত নবীদের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানে সমস্ত নবীরা জানতেন যে আমাদের পরে বিশ্ব নেতা যিনার ওসিলায় আমরা সৃষ্টি, সেই বিশ্ব নবীর আবির্ভাব হবে পৃথিবীতে, তিনি আখেরি পয়গম্বর হয়ে দুনিয়ার বুকে আসবে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কলেমা কি ছিল? কি ছিল? খালি সব শুনছেন আপনারা, রাখেন না মনে, এগুলো নোট রাখবেন। যতগুলো বলবো একটু মাথায় রাখবেন, যেন আগামী দিনে এই হতভাগা নাচ না অন্য কেউ আসতে গেলে যেন সে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন।
আমার নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ এক এবং আল্লাহর প্রিয় রাসূল আমি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝে নিতে হবে যে সমস্ত নবীরাও যিনারা এসেছেন তিনারাও জানে। আচ্ছা আমি এই কথাগুলো কি কোনো নিজের বাপের ঘরে কথা না যুক্তি দিয়ে বলছি, হাদিস কোরআন তাই বলছে সরাসরি। এখানে কোনো রকমের কোনো কথা নাই, কোনো ডিভাইডেশন নাই, লিগ্যাল কথা। এর মধ্যে কোনো বানানো কোনো রকমের কোনো কিছু চলবে না। যদি বানিয়ে বলি তাহলে আমার জবান কাটা হবে। যেটা সত্যি আছে সেটা মানুষের কাছে প্রকাশ্যটা তুলে ধরতেই হবে। সমস্ত নবীরা জানে যে নবীর বিশ্ব নবীর আবির্ভাব হবে, আখেরি পয়গম্বর দুনিয়াতে আসবে, যার জন্য সমস্ত নবীদের কলেমা রেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর কলমা ছিল, বিশ্ব নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং আমি আল্লাহর রাসূল। এ বাবা এভাবে আল্লাহর পয়গম্বররা সব আসতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, ইসমাইল আসলেন, যত নবীরা আসতে লাগলেন। আস্তে 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 একেবারে দিকে সমস্ত কিছু। তার মানে যেভাবে বলি আদম আলাইহিস সালামের যে পিঠের মধ্যে যে নূরটা রাখা হয়েছিল, যেটা পেশারিতে ছুটে আসছিল, সেই নূরটা একেবারে দিকে এক নবীর পরে এক নবীতে আর নবীতে অন্য নবীতে থেকে আর অন্য নবীতে সবার কাছ থেকে এটা যেতেই ছিলেন। কারণ আমার আল্লাহ ওই নবীদের মাধ্যম দিয়ে আমার বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠাবে। আমি আপনি জানি মক্কা সব ছেড়ে দিলাম পিছনে, চলে আসলাম সামনে। আমার আপনার সবার জানা আছে যখন মক্কায় অত্যাচার, অন্যায়, অবিচার, কোন পুরুষ যদি মারা যায় তাহলে তার তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনা কষ্ট ভিক্ষা করে তাকে খাবার খেতে হয়, বাড়িতে আসলে পাই না। এমনকি যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে জবাই করে দেয়, মাটিতে পুঁতে দেয়। আর যদি তার বাবা মারা যায় তাহলে সেই সন্তানটাকে এতিম বলে আখ্যা দেয়। নানা ধরনের গঞ্জনা গালি শুনতে হয়। এ বাবা ভাই, আমি আপনি সবাই জানি যে হাসিন খুব শর্টে চলে আসলাম। হাসিন এনারা এই হাসিন যখন বিয়ে করেছিলেন তার তিনার স্ত্রীর নাম ছিলেন সালমা। কি নাম? সালমা। বিয়ে করলেন কোথায়? মদিনায়। ব্রাদার বাবা ভাই, হযরত হাসিন বিয়ে করার পরে কয়েকটা দিন কেটেছে। তারপরে আবার হযরত হাসিন চলে গেলেন সফরে। যাওয়ার পরে হাসিমের আর আশা হলো না। হাসিমের ভাইয়েরা ছিল, সেই সময় হাসিম বর্তমান কাবাখানার মুতওয়াল্লি হিসাবে ছিল। ব্রাদার বাবা ভাই, হাসিম যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে তিনার স্ত্রী যে ছিল, যার নাম ছিল সালমা, এই সালমার গর্ভের মধ্যে একটা সন্তান থেকে গেল। এই হাসিম যাওয়ার পরে সফরে আর ফেরত আসলো না বাবা, তিনি চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। হযরত হাসিম যখন দুনিয়াতে আর নাই বেঁচে, হাসিম যাওয়ার সাথে সাথে এনার ভাইরা ছিল, যার নাম ছিল আবু তালিব, মুত্তালিব নামে ছিল তার ছোট ভাই। সে কাবাখানার সর্দার হয়ে গেল, কাবাখানার মুতওয়াল্লি হয়ে গেল। এই মেয়েটা যার নাম সালমা ছিল, হাসিমের স্ত্রী, সালমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কারণ তখন মক্কার পর্দাটাই ছিল, যার কাউরে যদি স্বামী মারা যায় তাকে রাখা হবে না, বাড়িতে বের করে দেওয়া হলো বাবা। সালমা চলে গেলেন সোনার মদিনাতে, নিজের আব্বার দেশে, নিজের বাপ দাদার দেশে থাকতে লাগলেন। কিছুদিন কেটেছে, 9 মাস 10 মাস কেটে গেল। ওই সালমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিল, যেই সন্তানের নাম ছিল সাইবা।
এইদিকে আবু তালিব নিজে কাবাখানার সর্দার হয়েছিল, হাসিমের ভাই ছোট ভাই কাবাখানার সর্দার হয়ে যাচ্ছিল, কাবাখানার মতওয়াল্লি হয়েছিল। মদিনাতে সালমার সন্তান হাসিমের ছেলে যার নাম সাইবা, সে মদিনায় থাকতে লাগলো। 1-2 করে 6 বছর বয়স হয়ে গেল। দেখবেন বাবা, মদিনার তখন একটা প্রথা ছিল, সিস্টেম ছিল গো, যে কোনো বাচ্চা যখন 6-7 বছর বয়সের হয়ে যায়, সেই সময় তারা তীর ধনুক নিয়ে ফাঁকে ময়দানে চলে যায়। আর তারা এম করে তীর ধনুক মারার চেষ্টা করে কার তীর গিয়ে সঠিক জায়গায় লাগে। মদিনার ছেলেরা সবাই গিয়েছে। সেই সময় সালমার ছেলেও গিয়েছে, যার নাম সাইবা। এই সাইবা গিয়ে দাঁড়িয়েছে। সবাই তীর মারে এক খেজুর গাছে, কারো তীর লাগে না। আর যখন সাইবা তীর মারে তখন দ্রিম করে গিয়ে লেগে যায়। যেমনি লেগে যায়, সেই সময় সে বাচ্চা, ছোট্ট বাচ্চা হিসাবে 7 বছরের বাচ্চা বগল দাবিয়ে বলে, ও মদিনার লোকেরা, ও মদিনার ছেলেরা, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না, পারবে না। আমার বাড়ি মদিনাতে নয়, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। আমি কোনো সাধারণ ঘরের ছেলে নয়, আমি হচ্ছি কুরাইশ বংশের ছেলে। আমার আব্বার নাম হচ্ছে হাসিম, আমার আব্বা ছিল কাবাখানার মতওয়াল্লি। আমি আসছি এখানে নানার বাড়িতে, আমার বাড়ি হচ্ছে কাবাখানায় মক্কাতে। আমার নাম হচ্ছে সাইবা, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না। এবার আদার বাবা ভাই, ও মায়েরা এমনি করে বাচ্চাটা বারবার করে বলে বোঝায়। সব বাচ্চারা প্রতিদিনই খেলাধুলা করে। একদিন এমন আবার বেরিয়ে এসেছে, ওই বাচ্চাটাও এসেছে, সাইবাও চলে এসেছে খেলার জন্য। তীর ধনুক নিয়ে আবার খেলতে এসেছে। মক্কা থেকে একটা মুসাফির, মক্কার একজন মানুষ সফরে যাচ্ছিল বাবা, ওই মদিনা দিয়ে, মদিনার ধার দিয়ে রাস্তা দিয়ে যেতেছিল। হঠাৎ করে আবার সেই দিনে সেইভাবে প্রতিদিন যেইভাবে খেলাধুলা করে গো, সেই দিনও আবার খেলাধুলা করতে লেগেছে। তীর মারছে, কারোর তীর লাগলো না। ওই সাইবা যখন মারে, মারার সাথে সাথে তীরটা গিয়ে আবার লেগে যায়। আর যেমনি তীর লেগেছে বলছে, ও মদিনার ছেলেরা, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না। আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি হচ্ছি কাবাখানার সর্দারের ছেলে। আমার আব্বার নাম হাসিম, আমার নাম সাইবা, তোমরা আমার সঙ্গে কেউ পারবে না। যেমনি শুনেছে মক্কা, এই লোকটা চক্রে দাঁড়িয়ে গেল। আরে আমাদের কাবাখানার প্রাক্তন যে মতওয়াল্লি ছিল, তার কি আবার ছেলে আছে নাকি? আর যদি ছেলে না থাকে তাহলে বলছে কিভাবে? দাঁড়িয়ে গিয়ে বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কায়। তোমার বাবার নাম কি? বলে, হাসিম। তোমার বাবা? বলে, আমার বাবা বেঁচে নাই। আমার মায়ের মুখ থেকে শুনেছি যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার আব্বা ছিল কাবাখানার মতওয়াল্লি, কাবাখানার সর্দার ছিল। আমি এখন আমার মায়ের কাছে থাকি, আমার মায়ের কাছে আমার জীবন যাপন কাটছে। এই কথা শুনে মক্কার লোকটা আর সহ্য না করতে পেরে ঘোড়াকে নিয়ে আবার ফেরত চলে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যেমনি আসলেন, তিনার কাছে কাবাখানার পাশে এসে পৌঁছেছে। এসে বলছে, ও আব্দুল মুত্তালিব, হাসিমের ভাই, তোমার একটা কথা বলি। আচ্ছা, তোমার দাদা যে ছিল হাসিম, তার স্ত্রীর কি খবর বলতে পারবে? বলছে, ওই মুখপুরীর কথা বলো না, আমার ভাইয়ের জীবনটা নিয়ে নিল। তখন সেভাবে কথা ছিল, কারোর যদি স্বামী মারা যায় তাহলে ওই নারীকে দেখতে কেউ পারত না। বলে, ওই মুখপুরীর কথা বলবে না, তাকে দেখতে চাই না। আমার ভাইকে সে খেয়ে নিয়েছে, আমার ভাইয়ের জীবন নিয়ে নিয়েছে, তার নাম আমার কাছে বলো না। এই লোকটা বলছে, আব্দুল মুত্তালিব, একটা কথা বলতে গেলে বড় আশ্চর্য কথা আছে, বলতে গেলে তুমি অবাক হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, কি এমন কথা আছে? বলে, তোমার দাদার ছেলে হাসিমের ছেলে আমি দেখে আসলাম মদিনাতে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ছেলে আছে, আমার ভাই আছে, হাদিস পুত্র আছে। যেমনি শুনেছে বড়, তার কলেজাটা বড় হয়ে গেল।
এর মধ্যে আর পরিবর্তন চলে আসে। বেরাদার বাবা ভাই, আব্দুল মুত্তালিব বেরিয়ে চলে গেলেন মদিনাতে। ওই মদিনাতে যে জায়গাতে খেলে গো, সেই জায়গাতে যে আবার পৌঁছে গেলেন, গিয়ে যেন দেখছে প্রতিদিন যেইভাবে খেলে সেইভাবে আবার আজকের দিনেও দেখা যায় খেলতে লেগেছে। তীর আবার লাগে, আবার বলে বগল দাবিয়ে বগল বাজিয়ে বলে তোমরা আমার সঙ্গে কেউ পারবে না, কেউ পারবে না, কারণ আমি হচ্ছি কাবা খানার সর্দারের ছেলে। আমার আব্বার নাম হাসিন, আমার নাম সাইবা, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। এই আব্দুল মুত্তালিব যেমনি শুনেছে সঙ্গে সঙ্গে চলে গেলেন সাইবার কাছে। সাইবার পাশে গিয়ে দাঁড়িয়েছে, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সাইবা। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো মক্কায়। আমি শুনেছি আমার বাড়ি মক্কাতে, আমার আব্বা ছিল কাবা খানার মতোয়াল্লি, আমার মায়ের সঙ্গে আমি এখন আছি মদিনাতে। যেমনি বলেছে, বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা নাই দুনিয়াতে বেঁচে। সাইবার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে বাবা আমি হচ্ছি তোমার চাচা, যে তোমার বাবা ছিল সে হচ্ছে আমার বড় দাদা। চলো তাড়াতাড়ি করে এক্ষুনি, আর রাখতে চাই না তোমাকে মদিনাতে, নিয়ে চলে যাব তোমাকে আমি মদিনা থেকে মক্কাতে। আমি যে জায়গায় আজকে মক্কার কাবা খানার মতোয়াল্লি হয়ে আছি, আমি তুমি বড় হয়ে যাবে, শেষ পর্যন্ত তোমার হাতে আমি কাবা খানার দায়িত্ব সব সঁপে দিতে চাই। যার জন্য বলি বাবা তোমাকে চলে যেতে হবে আমার সঙ্গে মক্কাতে। আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। গিয়ে যেমনি পৌঁছেছে, সাইবা নিজের নানার বাড়িতে নিয়ে গিয়েছে। উম্মে সালমা দেখে আমার আব্দুল মুত্তালিবকে নিজের যেমনি দেখতে পেয়েছে, দেখার সঙ্গে সঙ্গে সালমার চোখ দিয়ে পানি টস টস করে বয়ে যায়। সালমা সেই সময় বলেছিলেন ওগো তুমি আজকে আমার বাড়িতে আসলে আমার প্রতি কোনো দুঃখ করো না। সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল ভাবি যান আমি বড় অন্যায় করেছি গো ভাবি, আমি বুঝতে পারিনি এভাবে ঘটনা হবে। আজকে আমি বুঝতে পেরেছি, যার জন্য আর আমি দেরি করতে চাই না ভাবি গো। ভাবি জান আপনার যদি পারমিশন হয় তাহলে আমার এই ভাতুষপুত্রকে নিয়ে যেতে চাই মক্কাতে। আর আমার দাদার জায়গা যে কাবা খানার সর্দার হয়েছিল, আমি তারপরে তিনি বড় হয়ে যাওয়ার পরে আমি তার হাতে সস্তায় দায়িত্ব সঁপে দিব। ভাবি যান শুধুমাত্র চাই আপনার পারমিশন। সেই সময় সালমা বলেছিলেন যে আমার এত বাধা নয়, তোমাদের ছেলে নিয়ে যাও, আমার কোনো বাধা দেওয়ার দরকার নেই, কারণ তোমার ভাতুষপুত্র তুমি নিয়ে যাবে, তো আমি কেন বাধা দেব? 7 বছরের ছেলে এই সাইবাকে উটের উপরে চাপিয়ে নিয়ে চলে আসছেন। রাস্তায় আস্তে আস্তে রাস্তাতে যখন আসে চিন্তা করছে, আবার ঘোড়ার উপরে উটের উপরে চাপিয়ে নিয়েছে, সাইবাকে উপর সামনের দিকে বসিয়ে নিয়েছে, আব্দুল মুত্তালিবও বসে আছে। ঘোড়ার লাগামখানা ধরে টানে খাটাম খাটাম করে চলতে আছে। আর হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বারবার করে প্রশ্ন জেগে আসছে যে আমি এখনই যাব কাবাখানার সামনে, যাওয়ার সাথে সাথে আমার জিজ্ঞেস করবে এই বাচ্চাটা কার, এই বাচ্চাটাকে, তখন আমি কি জবাব দিব? যদি আমি বলি আমার দাদার ছেলে আছে, আমার দাদা যে তোমাদের প্রাক্তন কাবাখানার সর্দার ছিল গো, তারই সন্তান ছিল মদিনাতে, আমরা আজকে তাকে নিয়ে এসেছি, আমি তাকে নিয়ে আসলাম, যদি এই কথা বলি তাহলে এতিম বলে সবাই আখ্যা দিবে। এই ছেলের বাবা নাই দুনিয়াতে বেঁচে, তার মুখ দেখতে গেলে আমাদের অমঙ্গল হবে, তার চেহারা দেখলে আমাদের ক্ষতি হয়ে যাবে, এই ধরনের নানা ধরনের মানুষ কথাবার্তা বলবে। তাই আমি চিন্তা করছি, করি তো করি, কি বলবো তো কি বলবো আমি মানুষের কাছে। এই আব্দুল মুত্তালিব চিন্তা করতে বড় চিন্তায় পড়ে গেছে, বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। আমার ভাতুষপুত্রকে নিয়ে যাবো, এখন আমার জিজ্ঞেস করলে কি বলে আমি মানুষকে বুঝাবো? এবার আদার বাবা ভাই, ও
মায়েরা মন দিয়ে শুনুন মা, হঠাৎ করে মনে পড়ে গেল যদি আমি বলি আমার দাসী আছে, আমার গোলাম আছে, তাহলে কেউ তো কিছু বলবে না। কারণ সেই সময় মক্কার মতো সরজমিনে দাসী এবং গোলামকে অনেক খরিদ করা যেত, পাওয়া যায়। আব্দুল মুত্তালিব নিজের ভ্রাতুষ্পুত্রকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। কাবাখানার সামনে যেমনি গিয়ে পৌঁছেছে, কুরাইশ বংশের যত লোক আছে সবাই এসে দাঁড়িয়ে গিয়েছে গো। দাঁড়িয়ে সবাই আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি যেই বাচ্চাটাকে নিয়ে এসেছো, এত সুন্দর বাচ্চা, কোথায় পেলে? এটা কার বাচ্চা? এটা কে ছেলে, কে আছে বলো তো? সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, এটা হচ্ছে আমার গোলাম। গোলামের পরিচয় দিয়ে দিল। পরক্ষণে আবার নিজের ভ্রাতুষ্পুত্রকে বলছে, বাবা তুমি মনে দুঃখ করো না, কারণ আমি জানি এতিম বলে এই মক্কার লোকেরা কষ্ট দিবে, এতিম বলে নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনা দিবে। আমি তোমার চাচা হয়ে আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারা বরদাস্ত হবে না। যার জন্য বাবা আছে আমি বলতে বাধ্য হলাম যে তুমি আমার হচ্ছে গোলাম। এই বাবা তুমি যখন বড় হয়ে যাবে না, আমি সমস্ত কিছু দায় দায়িত্ব তোমার হাতে সঁপে দিব। কারণ তোমার বাবা দুনিয়া ছাড়ার কারণে আমাকে কাবাখানার মতোয়াল্লি হতে হয়েছে। বাস্তবে আমি কাবার মতোয়াল্লি নয়। কাবার মতোয়াল্লি যদি হতে হয় তাহলে তোমারই হতে হবে, কারণ তুমি হচ্ছে তার সন্তান। এ বাবা আমি এখন শুধুমাত্র যেন এরা বুঝতে না পারে, আমি চাই তুমি একটু বড় হয়ে যাও। তুমি যখন বড় হয়ে যাবে সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে আমি তুলে দেব। এ বাবা এই সাইবা আস্তে আস্তে বড় হতে লাগলেন। এই সাইবার নামটাই হচ্ছে আসলে আব্দুল মুত্তালিব। আসলে নাম সাইবা। এই আব্দুল মুত্তালিব যে বললেন যে আমার গোলাম, এই গোলাম শব্দটা যে ব্যবহার করে নিলেন, যার জন্য এই সাইবার নামটা আব্দুল মুত্তালিব থেকে গেল। টাইটেল হিসাবে আব্দুল মুত্তালিব, কিন্তু বাস্তবে নাম হচ্ছে সাইবা। ইনি বড় হয়ে গেলেন। আস্তে আস্তে সময় কাটতে লাগলো বাবা। আচ্ছা বলছি, আমি যে বলছি বুঝার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আব্দুল মুত্তালিব বড় হয়ে গেলেন। আচ্ছা বর্তমানে বলে একটু সামনের দিকে তাড়াতাড়ি করছি, একটু আগিয়ে দিই, তারপরে ভালোভাবে বোঝার আরো সুবিধা হবে। যেন সাতরাত আছে, প্রথম রাত্রিতে এটা গুছাতে একটু টাইম লাগবে। আব্দুল মুত্তালিব বড় হয়ে গেলেন। এমন দায়িত্ব আব্দুল মুত্তালিব নিজে নিতে লাগলেন যে ওনার চাচা দেখে আশ্চর্য হয়ে যায়। প্রতিটা কাবাখানায় যত লোক, যত মেহমান আসে, সবাইকে নিজে খাবার খাওয়ায়, নিজে রান্না করে নিয়ে এসে তাদেরকে খাওয়ায়, তবে শান্তি পায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষ কাবাখানায় তাওয়াফ করতে আসে, আর ওই কাবাখানাতে আব্দুল মুত্তালিব সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ ব্যবস্থা করে। তারপরে যেটা খাবার বেঁচে যায়, সেই খাবারটা বাড়িতে না নিয়ে গিয়ে পাহাড়ের উঁচু জায়গায় গিয়ে পাখিদেরকে আওয়াজ দিয়ে বলে, ও পাখিরা তোমরা আসো, এই আব্দুল মুত্তালিবের কাছ থেকে খাবার নিয়ে যাও। পাখিরা পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছ থেকে খাবার খেয়েছে। বুখারী শরীফে এই জন্য বলা হয়েছে যে উনি হচ্ছে কি বলে, পাখিকে খাওয়ানেওয়ালা, খেলানেওয়ালা। তো আব্দুল মুত্তালিব আস্তে আস্তে সব দায়িত্ব নিজে সঁপে নিতে লাগলেন। আব্দুল মুত্তালিবও চাইছে যে আমি আমার ভ্রাতুষ্পুত্রকে সমস্ত কিছু দায়িত্ব সঁপে দিই। দাদার বাবা ভাই যখন সমস্ত কিছু সঁপে নিলেন, এবার আব্দুল মুত্তালিব চাইছেন যে আল্লাহ, একদিন রাত্রেবেলায় শুয়ে আছে আর মনে মনে ভাবছে, রব্বুল আলামিন মাবুদ, তোমার সারা পৃথিবী থেকে মানুষগুলো আছে, সবার জন্য আমি যতটুকু পারছি খাওয়ার ব্যবস্থা করছি গো আল্লাহ, কিন্তু মাবুদ একটা যে আমার খাবার দিতে পারছি না তাদেরকে। আমার আল্লাহর দরবারে ওই সময় বলেছিলাম, ও রব্বুল আলামিন, সমস্ত খাবার দিতে পারি কিন্তু পানির অভাব, পানি দিতে পারি না। যদি একটু পানির ব্যবস্থা হয়ে যেত
অতিথিরা আছে সবার জন্য আমি ব্যবস্থা করে দিতে পারতাম। আমার আল্লাহ তাআলা বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করো না, দেখবে ওই কাবাখানার পাশে একটা দুটো পাথর দেখতে পাবে। সেই পাথরের কাছে গিয়ে মাঝামাঝিতে একটা নজর পড়বে, সেই জায়গায় গিয়ে পৌঁছাবে, দেখে যাবে হঠাৎ করে তোমার নজরে পড়ে যাবে যেখানে কুয়া রয়ে আছে। দুটো পাথর এই জন্য বলেছিলেন যে দু পাথরটা ছিল, যার নাম ছিল একটা লাইলা আর একটা নামটা কি আগে যাচ্ছে, এই দুইজন ছিল ব্যক্তি। এনারা কাবাখানায় প্রতিটা মুহূর্তে সারা পৃথিবীর মানুষ আসে সব তাওয়াফ করার জন্য। একটা সময় এমন ছিল বাবা, অনেকে উলঙ্গ অবস্থায় পর্যন্ত তাওয়াফ করেছে। এই দুইজনে, এক পুরুষ এবং একটি মহিলা, কাবাখানায় তাওয়াফ করতে করতে তারা কুকর্ম কাজ করেছিল। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ওই পাথরটার কাছে উল্লেখ করে বলে, ও আব্দুল মুত্তালিব, ওই পাথরের পাশে দেখবে একটা জায়গা পেয়ে যাবে, যে জায়গাতে দেখতে পাবে পিঁপড়া কাক ঠকরাবে, কাকটা যেখানে বসে থাকবে সেই জায়গায় গিয়ে তুমি পৌঁছাবে, একটু ঠকা দিবে, দেখতে পাবে পিঁপড়া বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে সেই জায়গায় দেখতে পাবে, তুমি সেখানে কুয়া উদ্ধার হয়ে যাবে। বারাদার বাবা ভাই, হযরত আদম আলাইহিস হযরতে আব্দুল মুত্তালিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্বপ্ন ঘুম ভেঙে গেল। আবার তারপরে আবার শুয়ে যায়, আবার স্বপ্ন যোগে দেখে বলে, রব্বুল আলামিন, যদি তোমার এই কাবার পাশে আমার বাপ দাদা আদি পিতা যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় শুনেছিলাম যে একটা কাবাখানায় কাবার পাশে একটা আবে জামজাম ছিল, যেই আবে জামজামটাকে কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আইমে জাহেলিয়াতের যুগে তারা যেই ধরনের মান্যত করেছিল, কেউ সোনার মূর্তি ফেলেছে, কেউ সোনার পুতুল ফেলেছে, নানা ধরনের মূর্তি ফেলে ফেলে ওই কুয়াটাকে বন্ধ করে দিয়েছে বাবা। লাস্টের দিকে স্বপ্ন যোগে দেখতে পেল, আব্দুল মুত্তালিব দেখতে পায়, ও আব্দুল মুত্তালিব, সকাল বেলায় যাবে, দেখবে দুই পাথরের মাঝামাঝিতে যেই জায়গাতে কাক বসে থাকবে আর যেখানে ঠকা দিবে সেই জায়গায় দিয়ে তুমি উদ্ধার করবে, দেখতে পাবে তোমার নসিবে সেই জায়গাতেই কুয়া বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। বারাদার বাবা ভাই মায়েরা, ওই আব্দুল মুত্তালিব সকাল বেলায় বেরিয়ে পড়লেন কাবাখানার কাছে। কাবাখানার পাশে গিয়ে যেমনি দাঁড়িয়েছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে কোথায় পাওয়া যাবে, কোথায় কুয়াকে উদ্ধার করা যায়, মানুষের সেবা কেমনি করে করবো গো। ওগো আল্লাহ, তাড়াতাড়ি করে তুমি আমাকে কুয়াটার ব্যবস্থা করে দাও। পৃথিবীর মানুষকে সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারছি, শুধুমাত্র এই পানির ব্যবস্থা করতে পারি না মাবুদ, তোমার দ্বারা সব সম্ভব। বলা তাআলা দয়া করে আমার একটু এই কুয়ার ব্যবস্থা করে দাও। ওই হযরতে আব্দুল মুত্তালিব চলে গেলেন কুয়ার পাশে। ওই পাথরের মাঝামাঝিতে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছে একটা কাক দাঁড়িয়ে আছে। কাকটা ওই জায়গায় ঠক ঠক করে নিজের মুখটা লাগাচ্ছে। আব্দুল মুত্তালিব বুঝে গেলেন আমার আল্লাহ যা স্বপ্ন যোগে বলেছে সব সত্যি আছে। ওই জায়গাতে গিয়ে যেমনি একটা কদালি মেরেছে, মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে ভিতর থেকে পিঁপড়া বেরিয়ে আসতে লাগলো। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে একটা লোক এসে বলছে, হে আব্দুল মুত্তালিব, কি করো? কোনো কাম পাও না? বলে, এখানে আমি একটা কুয়া খুঁড়ছি গো। আমার যে আদি পিতা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একটা কুয়া ছিল এই জায়গাতে। ইসমাইল আলাইহিস সালামের এরির দমকে আমার আল্লাহ তাআলা চশমা জারি করেছিল, যেটা একটা কুয়া ছিল আবে জামজাম। এই কুয়াটাকে আমি উদ্ধার করতে চাই, তোমাদের সবার পানির অভাব মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। সেই সময় কিছু দুষ্ট লোক থাকে, এখনো পর্যন্ত পৃথিবীতে আছে বাবা, ভালো কাজে সব সময় বারবার দেখবে বাধা দিবে না। ভালো কাজ করতে যাবে, এটা কেন হবে, কেন করবি, অমুক না ধমুক, তার মানে ওর বাধা শেষ নাই। একটা করতে পারবে না, কিন্তু আবার কাজটা করতেও দিবে না। প্রত্যেক সমাজে পাবে।
ওর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু দেখবেন যে ওখানে ভালো কাজে ব্যবহার হচ্ছে। এটা কেন? ওর প্রশ্ন শেষ নেই। আব্দুল মুত্তালিব বলছে এটা কেন করছো? বলছে ভাই আমি উদ্ধার করতে চাই কুয়াটাকে। বলে এখানে হবে? বলছে আমি স্বপ্ন জগতে দেখেছি। বলে স্বপ্ন তো স্বপ্ন হয়, এটা কি কোনো ঠিক? তুমি স্বপ্ন দেখেছো, আদৌ স্বপ্নটাকে সত্যি না মিথ্যা কে জানে? বলে আমার আল্লাহ স্বপ্ন দিয়েছে, এটা মিথ্যা হতে পারে? বলে আচ্ছা মানলাম তুমি স্বপ্ন দেখেছো যার জন্য ঘুরছো এখানে, আচ্ছা যদি এখানে না পাওয়া যায় তাহলে আবার পাশে অন্য জায়গায় ঘুরবে? বলে হ্যাঁ। বলে ওখানে না হলে আবার অন্য জায়গায় ঘুরবে, না হলে আবার অন্য কোথাও ঘুরবে, এইভাবে করতে করতে তাহলে কি তুমি কাবাকে উঠিয়ে ফেলে দিবে? দেখো ওকে বাধা দিচ্ছে, না মানা যাবে না। ও আব্দুল মুত্তালিব তোমার স্বপ্ন মানা যাবে না, ঘুরতে দেওয়া যাবে না, যেভাবে আছে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে থাকবে। আব্দুল মুত্তালিব বড় সমস্যায় পড়ে গেলেন, কারণ বলে না জোর যার মুলুক তার। আব্দুল মুত্তালিব একা, যার জন্য আব্দুল মুত্তালিব কাবাখানার দরওয়াজার শিকলকে ধরে বলেছিলেন রব্বুল আলামিন আজ যদি আমার 10টা সন্তান থাকতো তাহলে এই তোমার এই কুয়াকে, কাবার পাশে যে কুয়া রয়ে আছে, যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের এরির দমকে, এরির ঘষাতে যে চশমা জারি করেছিল, আজকে আমি উদ্ধার করতে আমার কেউ বাধা দিতে পারতো না। কিন্তু আল্লাহ আজ আমার কোন সন্তান নাই, তো আমি বড় একা, যার জন্য আজ আমার এরা বাধা দিয়েছে, নানা ধরনের আমাকে বাধা দিলে লাঞ্ছনা বঞ্চনা দিচ্ছে। আল্লাহ তুমি যদি আমার 10টা সন্তান দিতে, 10টা সন্তান দাও, তাহলে আমি তোমার রাহে, আমি যদি এই কুয়াকে উদ্ধার করতে পারি, তাহলে তোমার রাহে আমার সব থেকে যাকে আমি নিজের জীবন থেকে বেশি ভালোবাসবো, জানের জান, সেই সন্তানকে তোমার রাহে আমি দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে আমার আদি পিতা ইব্রাহিম নিজের সন্তানকে তোমার রাহে দান করে দিয়েছিল, খোদা তাআলা তোমার এই কাবার ওয়ালে, এই কাবার শিকল ধরে আমি ওয়াদা করে বলি, তুমি যদি আমারে 10টা সন্তান দাও, একটা তোমার রাহে আমি দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে নিলেন। বলে আব্দুল মুত্তালিব তুমি যদি তাই চাও তাহলে আমি তাতেও রাজি আছি। এবার খুব সহজে বলি আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কোন রামায়ণে আছে 12, কোন কিতাবে 12টা আছে, আর কোন কিতাবে আছে 10টা। সব থেকে মনোনীয়, পছন্দনীয়, জানের জান আব্দুল মুত্তালিবের সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের 10 ছেলে, এরা সব আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন হঠাৎ করে স্বপ্ন জেগে দেখছে। কি হলো রে ভাই? আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে যেন দেখতে পায়, আমার আল্লাহ তাআলা বলে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব তুমি আমার সঙ্গে যা ওয়াদা করেছিলে তা ভুলে গেলে। তুমি যা চেয়েছিলে আমি আল্লাহ তাআলা তোমার সব দিয়ে দিলাম, তারপরে তুমি আবার নিজে ভুলে গেলে আমারে দিতে। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। বলে হ্যাঁ আমি সত্যি তো বলেছিলাম খোদার দরবারে একটা সন্তানকে আমি খোদার রাহে দান করে দিব। সকাল বেলায় নিজে আব্দুল মুত্তালিব নিজের ছেলেদেরকে ডাকতে লাগলেন। 10টা সন্তানকে ডাকে বলে 12টা ছেলেকে ডেকে বলছে, ও আমার বেটারা, ও আমার কলেজার টুকরা, জানের জান সন্তানেরা, শোনো, আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সবাই চলে আসেন। লাব্বাইক আব্বা, বলুন আব্বা কি বলতে চান, কি এমন বলার আছে আপনার পাশে, আমরা হাজির আছি। সবাই এসে পৌঁছে গেল। বলে ও বেটা রে, আমি ওয়াদা করেছিলাম তোমরা যখন দুনিয়াতে আসনি, আমি চেয়েছিলাম যে আমার যদি 10টা সন্তান হতো তাহলে আমি এই কুয়াটাকে উদ্ধার করতে পেতাম। এ বেটা
আজকে যে খাবার পাশে দেখতে পাচ্ছ কুয়া, এই কুয়াটাকে উদ্ধার করতে পেরেছিলাম না, আমি পাইনি। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, 10টা সন্তান চেয়েছিলাম, সন্তানও পেয়েছি। এই কুয়াটা উদ্ধার করে নিয়েছি বেটা, কিন্তু আমি চেয়েছিলাম আল্লাহর রাহে একটা সন্তানকে আমি দান করব, খোদার রাহে আমি কুরবানি দিব। আজ আমারে আল্লাহ আমারে স্বপ্ন জগে বলেছে, তাই আমি বলতে চাই বেটা, তোমরা কি খোদার রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছো? সুবহানাল্লাহ। বড় ছেলে বলে আব্বা আমারে দাও, দ্বিতীয় নম্বর বলে আব্বা আমারে দাও, তৃতীয় বলে আব্বা আমারে দাও, চতুর্থ বলে আমারে দাও, সবাই বলে আব্বা আমারে দিয়ে দাও। আল্লাহর যদি এটা পারমিশন হয় তাহলে আমারে কুরবানি দিয়ে দাও গো আল্লাহ। ওগো আব্বা গো, খোদার রাহে আমি নিজের জীবন দিতে রাজি আছি। কিন্তু বেরাদার, আমার আব্দুল মুত্তালিব সেই সময় ভাবছেন যে আমার 10টি ছেলে আছে, তার মধ্যে থেকে যদি কারো নাম উল্লেখ করে বলি তাহলে আমার সেই সন্তানটা ভাববে যে আমার 9টা ভাইকে বেশি ভালোবাসে আমার আব্বা, আমাকে কম ভালোবাসে, যার জন্য আমাকে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়েছে। এ বেরাদার বাবা ভাই ও মায়েরা, আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গিয়েছে, কি করা যায়। আমার আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন। সেই সময় মক্কার লোকেরা বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, যদি তাই করতে হয় তাহলে একটা কথা বলবো গো, আপনি নিজের ছেলেদের জন্য একটা নটারি করেন। নটারি কি করেন? নটারি করেন। এই নটারিতে 10টি ছেলের নাম একজনের একটা পরিচিতে লিখে দেন কুরবানি, বাকি 9টা থাকবে খালি। যার হাতে পড়বে ওই কাগজটা কুরবানি, তার মাতাকে কুরবানি দেওয়া যাবে। আব্দুল মুত্তালিব কথাটাকে গ্রহণযোগ্য মনে করে নিলেন। বাবা বলে, ও ভাইরা, তোমরা যা বলেছো এটা তো গ্রহণযোগ্য কথা। তাই 10টা 9টা পরিচিতে 0 করে দিয়েছে, আর এক লাস্টে যে 10 নম্বর পরিচিটা সেটাতে কুরবানি লিখে দিয়েছে। লিখার পরে একটা গামলার মধ্যে ছেড়ে দিল, একটা বর্তনে ছেড়ে দিল, দিয়ে সবাই একদিক থেকে 1 নম্বর থেকে তুলতে আরম্ভ করেছে। 1 নম্বর তুললো, 2 নম্বর তুললো, 3 নম্বর তুললো, 4 নম্বর তুলে নিল, 5 নম্বর তোলা হয়ে গেল, 6 নম্বর তুলেছে, সবার 0, কারো কিছু নাই। 7, 8, 9 তোলা হয়ে গেল, কিছু নাই। লাস্টের দিকে 10 নম্বরে আব্দুল্লাহ যেমনি হাত দিয়েছে পরিচিতাতে, যেমনি খুলেছে দেখতে পাচ্ছে লেখা আছে কুরবানি। সুবহানাল্লাহ। যেমনি দেখছে ছোট ভাই, ছোট সন্তান আব্দুল্লাহ, কুরবানি লেখা আছে। আব্দুল্লাহকে বলছে, বেটা রেডি হয়ে যাও। হ্যাঁ আব্বা, আমি প্রস্তুত আছি। আমার আল্লাহ আমারে কবুল করে নিয়েছে, যার জন্যই তো আমার নামটা এসেছে। আব্বা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো আমাকে মিলার মাঠে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে চলো। নিয়ে যাচ্ছে। এই বাবা যখন নিয়ে যাচ্ছে সেই সময় রেডি, সব কমপ্লিট হয়ে গেছে, বের হচ্ছে, তার 9টা সন্তান এসে আবার দাঁড়িয়ে গেল। কেন? আব্দুল মুত্তালিব ভেবেছে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই করব, কিন্তু আমার আল্লাহ বলছে, আব্দুল মুত্তালিব তাকে যে শেষ করলে হবে না, তাকে যে কুরবানি দেওয়া যাবে না, কারণ তার মাধ্যম দিয়ে সমস্ত নবীগণদের সরদার বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তাকে দিলে যে হবে না, যার জন্য আমার আল্লাহ তার সন্তানদেরকে সাথে সাথে পাশে দাঁড়িয়ে দিল। তার সন্তানেরা কাকুতি মিনতি করে বলছে, আব্বা, আব্বা গো, ও গো আব্বা, আব্বা আপনি ভালো করে জানেন আব্বা, আপনার যেভাবে জানেন যার সন্তান এই আব্দুল্লাহ আপনার খুব প্রিয়, আমরা খুব, আমার ছোট ভাইকে আমরা খুব ভালোবাসি, একবার আরো চেষ্টা করো না আব্বা গো, আমাদের মধ্যে কাউকে নিয়ে নাও, আমরা নিজের জীবন দিতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহকে নিয়ে যেও না, কারণ এই শুধু আব্দুল্লাহকে আমরা নয়, সারা মক্কার মানুষ দেখার জন্য পাগল করা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা তুমি তো ভালো করে জানো যে আব্দুল্লাহ রাস্তায় বের হতে গেলে মক্কার মানুষেরা সবাই নর নারী সবাই বেরিয়ে আসে, কারণ একটাই যে আব্দুল্লাহর পেশাবের মধ্যে একটা নূর লাইট জ্যোতি বেরিয়ে আসে, যেই লাইটের কারণে অন্ধকার রাত্রিতে চলতে গেলে তার লাইটের কোনো প্রয়োজন পড়ে না। আব্বা গো, সেই তোমার সন্তানকে তুমি নিয়ে চলে যাবে, আমরা কেমনি করে থাকবো আব্বা? তাই চাই না বাবা, তুমি একটা কাজ করো, আমাদেরকে একজনকে নিয়ে নাও, আমাদের মধ্যে থেকে একজনকে না হবে 2 জনকে নাও, যদি না হয় তাহলে 5 জন আমরা জীবন দিব, তাতেও রাজি আছি। এই বাবা ভাই লাস্টে আবার দ্বিতীয়বার চেষ্টা করলেন, আবার একই রকমের সবাই তুলে নিচ্ছে হাতে একদিক থেকে। প্রথমবার তুলেছিল যখন 1 নাম্বার সিরিয়াল করে, সেই সময় আবার তুলছে বলে যদি প্রথমবার এটা হয়েছে, এবার আমরা চাই যে আমরা আগে তুলবো না, আগে আব্দুল্লাহ তুলবে, তারপরে আমরা তুলবো। কারণ তারা চেয়েছিল, তারা ভ্রমণে করেছিল যদি আব্দুল্লাহ আগে তুলে নেয় তাহলে তিনার বেলা পার হয়ে যাবে, আমরা হয়তো পড়ে যাবো, কেউ আমাদের জীবন যাবে, অসুবিধার কিচ্ছু নাই। কিন্তু বাবা আবার দেখা যাচ্ছে দ্বিতীয়বারেও আব্দুল্লাহ যে কুর্চিটা হাতে নিয়েছে সেই কুর্চিটাতেই লেখা আছে কুরবানি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বেটা তোমরা আমার কেউ বাধা দিও না, কারণ আমি বাধা শুনবো না, আর দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। শেষবার তৃতীয়বারে যখন বলা হয়েছিল, এই বাবা লাস্টের দিকে শেষ মুহূর্তে আমার আল্লাহ তাআলা এই কুরবানিকে এই আদামের আব্দুল্লাহর কুরবানি যে হবে না, কারণ কুরবানি হতে গেলে যে আমার নবীর আশা হবে না, আমার নবী যে আসতে পারে না। আমার আল্লাহ তাআলা সব সিস্টেমকে দুনিয়াতে একেবারে সব বোঝাচ্ছে পৃথিবীর মানুষকে, শেষ পর্যন্ত আব্দুল্লাহ কুরবানি হলো না। আব্দুল্লাহ কুরবানি হলো না। আব্দুল্লাহ বড় হয়ে গেল, আস্তে আস্তে তিনিও বড় হয়ে যাচ্ছেন, জীবন যাপন কাটছে। একবার দরুদ শরীফ পাঠ করুন, তারপরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ব্রাদার বাবা ভাই, আব্দুল্লাহ বড় হয়ে গেলেন, সময় কাটতে লাগলো। আব্দুল মুত্তালিব আবার নিজের সন্তানদেরকে ডেকে বলে, ও বেটারা, ও বাবারা, যেতে হবে আমাদেরকে আবার মুলকে শামে সফরে, অনেক মালজাল রয়ে আছে। এ বাবা, আব্দুল মুত্তালিব তখন এত টাকার মালিক ছিলেন, এখন বর্তমান জামানায় যদি হিসাব করা যায় কয়েকশো কোটি টাকার মালিক ছিল। আব্দুল মুত্তালিব কয়েকশো কোটি টাকার মালিক ছিল। নিজের 10টা সন্তানকে বলে, ও বেটারে, আমাদেরকে যেতে হবে সফরে, মুলকে শামে, এমন দেশে যেতে হবে মালজাল নিয়ে তিজারত করতে। আব্দুল মুত্তালিব বলে, বাবা তোমরা সবাই যাবে, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে যেতে রাজি নয়। আমার এই আদরে লালন পালনের ছোট্ট সন্তানকে আমি নিয়ে যেতে চাই না। তোমরা এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই বলেছিল, আব্বা আপনার যা পারমিশন হবে সেটাই আমরা মানতে বাধ্য, আমরা আর কোনো কথা বলতে চাই না। আব্দুল মুত্তালিবের সঙ্গে 9 ভাই মিলে চলতে লাগলেন আব্বার সঙ্গে। যেতে যেতে যখন মুলকে শামে যাবে, সন্ধ্যা হয়ে আসছে, মদিনার পাশে পৌঁছেছে। আব্দুল মুত্তালিব নিজের ছেলেদেরকে ডেকে বলছে, ও আমার বেটারা শোনো, ও বাবারা, এই রাতের অন্ধকারে এখন যাওয়া যাবে না মুলকে শামে, কারণ এই আমাদের কাছে অনেক টাকা, অনেক মালজাল রয়ে আছে। কোন চোর ডাকাত যদি আমাদের কাছ থেকে ছিনতাই করে নেয় তাহলে বড় অসুবিধায় পড়ে যাব। তাই আমি চাচ্ছিলাম এখন আমরা একটু চলে যেতাম সোনার মদিনাতে, এই মদিনাতে আজকের রাতটুকু কাটাতাম, সকালবেলায় আবার বেরিয়ে চলে যাবো এই জায়গাতে সফরে। এ বাবা ভাই, আব্দুল মুত্তালিব তাই চিন্তা করে, তার আগে আব্দুল মুত্তালিব বাড়িতে যখন মুলকে শামে বের হবে সফরে, তার আগে নিজের সন্তানের ব্যাপারে কিছু, তার আব্দুল্লাহর কিছু ছেলে ছিল, আব্দুল্লাহর কিছু বন্ধু বান্ধব ছিল, তাদেরকে ডেকে এনে বলেছিল, ও আব্দুল্লাহর বন্ধুরা, একটা কথা বলবো তোমাদেরকে। বলে, বলুন।
বলে তোমার আব্দুল্লাহ তোমার বন্ধুর সঙ্গে একটা কথা তোমরা বলছো না কেন? আব্দুল্লাহ তো বড় হয়ে গিয়েছে, কেন সে কি বিয়ে করবে না? এই বিয়ের একটু খবরটা দিয়ে দাও। বারাদার বাবা ভাই একটু পিছন দিকে আবার চলে আসলাম, শুনুন মনোযোগ সহকারে। আব্দুল মুত্তালিব তার ছেলের অন্য ছেলেদের হাত দ্বারা খবর পাঠালেন। তার বন্ধু বান্ধবরা আব্দুল্লাহর বন্ধুরা গিয়ে বলছে, ও আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ সেই সময় বলেছিলেন, ও ভাইরা মানুষ কতবার জীবনে বিয়ে করে? মানুষ কতবার বিয়ে করে? এরা বলছে তুমি ফের আমার বিয়ে কখন করলে? তুমি বিয়ে করো তো আমরা জানতে পারবো না? আব্দুল্লাহ সেই সময় বলেছিলেন যে আমার আল্লাহ তাআলা, আমি স্বপ্ন যুগে দেখেছি আমার আল্লাহ আমার বিয়ে করিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার সাথে বলে তার নাম হবে আমেনা, তার বাবার নাম হবে ওয়াহাব বিন জুহুর। এই নাম ঠিকানা পর্যন্ত বলে দিল। আর এই বন্ধুরা এসে আব্দুল্লাহর কাছ থেকে খবরটা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে পৌঁছে বলছে, ওগো কাবাখানার সর্দার, আপনার ছেলের ব্যাপারে খবর তো নিয়ে এসেছি, তবে আগে আমাদের খিজুর দেন। আপনি যে বললেন যে 10টা করে খিজুর দেওয়া হবে, তো দিয়ে দেন আমাদের খিজুর, কারণ এই খবরটা শুনতে গেলে হয়তো আপনি আমাদেরকে খিজুর দিবেন কি দিবেন না কে জানে, আগে খিজুরটা দিয়ে দেন। বলে বিষয়টা কি আছে? বলে আগে দিয়ে দেন খিজুর হাতে, তারপরে বলবো পরে বাকি কথাগুলো। আব্দুল মুত্তালিব খিজুরগুলো দিয়ে দিলেন হাতে। বলে বলো এবার কি হয়েছে? বলছে আপনার ছেলেকে বললাম বিয়ের কথা, তো আপনার ছেলে বলছে কতবার বিয়ে করব? তো বলছে আরে বাবা আমার সন্তান আমার ছেলে কখন বিয়ে হবে আমি জানবো না, তোমরা জানো? বলছে সত্যি বলছে আপনার ছেলের বিয়ে হয়ে গিয়েছে। বলছে খবরদার ফারদার যা বললে আর দ্বিতীয়বার বলবে না। বলে সত্যি এটাই যে আমরা জানি আপনার ছেলে বলছে যে আর কতবার বিয়ে করব। বলে কিভাবে? বলে যার সঙ্গে বিয়ে হয়েছে তার নামও বলে দিয়েছে। কি নাম? বলে আমেনা, তার বাবার নাম ওয়াহাব বিন জুহুর। যদি আমার বিয়ে হয়, দুনিয়াবি মানুষকে দেখিয়ে যদি বিয়ে করতে হয়, তাহলে আমার তার সঙ্গেই বিয়ে হবে। আব্দুল মুত্তালিবের এবার মাথা মস্তকে শুধু ঘুরতে লাগলো, কোথায় পাওয়া যাবে যার নাম ওয়াহাব বিন জুহুর, তার মেয়ের নাম হবে আমেনা, তার সঙ্গেই আমার ছেলের আব্দুল্লাহর বিয়ে দিতে হবে। এটা মাথায় নিয়ে এই সফরে বেরিয়েছে বাবা। মদিনায় ঢুকছে, ঢুকার সাথে সাথে সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, দরওয়াজা আওয়াজ দিচ্ছে, কেউ আছে গো? একটা বন্ধুর বাড়ি, যেই যার ওয়াহাব বিন জুহুরের বাড়ি যাচ্ছে, তিনার সঙ্গে কিন্তু আব্দুল মুত্তালিবের কিন্তু শ্বশুর বাড়ি মদিনায়। ওয়াহাব বিন জুহুরের সঙ্গে এই আব্দুল মুত্তালিবের বিশাল বড় আগে থেকে বন্ধুত্ব ছিল। বলুন সুবহানাল্লাহ। তাই ভেবেছিল যে আমার বন্ধুর বাড়িতে গিয়ে আজকে রাতটুকু কাটাবো, সকাল বেলায় বেরিয়ে যাব। দরবারে আওয়াজ দিয়েছে, কর্মচারী বলছে কে গো, কে আছো? বলছে আমার বাড়ি মক্কায়, একটু মালিকের সঙ্গে তোমার মালিকের সাথে দেখা করতে চাই। বলে এখন আমার মালিক নামাজ পড়ছে। বলে তাহলে অপেক্ষা করি? বলে হ্যাঁ করতে পারো। নামাজ কমপ্লিট হওয়ার পরে তাহলে একটু খবর দিও। নামাজ কমপ্লিট হয়েছে, কর্মচারী ওয়াহাব বিন জুহুরকে বলছে গিয়ে বলে, হুজুর একজনকে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলে কে আছে? বলে জানি না। বলে নাম জিজ্ঞেস করে এসো। গিয়ে বলছে আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আবার কর্মচারী গিয়ে বলছে ওনার নাম আব্দুল মুত্তালিব। নামটা শুনে ওয়াহাব বিন জুহুরের খুব চিনা চিনা মনে হয়ে গেল। বলে নামটা তো খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, আচ্ছা জিজ্ঞেস করো তো বাড়ি কোথায়? তিনার বাড়ি কি মক্কায়? তিনি কি কাবাখানার সর্দার? যেমনি বলেছে এই কর্মচারী গিয়ে বলছে আচ্ছা আপনার বাড়ি কি মক্কাতে? আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আপনি কি কাবাখানার সর্দার? বলে হ্যাঁ আমার বাড়ি মক্কায়, আমি এখন বর্তমান কাবাখানার সর্দার। যেমনি শুনেছে গিয়ে গিয়ে বলছে মালিক সত্যি উনি হচ্ছেন কাবাখানার সর্দার। বলে আরে অন্য কেউ নয়, তাকে দাঁড়িয়ে রেখেছো কেন? তাড়াতাড়ি করে ভিতরে করো, এটা হচ্ছে আমার দোস্ত বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের জন্য দরওয়াজা খুলে দিল, ভিতরে গিয়েছে। ভিতরে যাওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব বসেছে। বলছে আরে দোস্ত বহুদিনের পর যা হয়, হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, যেভাবে আলাপ সালাপ হয়, কথাবার্তা হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে আচ্ছা ভাই অনেক দিনের পর দেখা হলো, তোমার ছেলে মেয়ে কয়টা?
আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করছে, বলছে আচ্ছা আপনি বলুন না আপনার ছেলে মেয়ে কয়টা? বলে আমার হচ্ছে 10টা ছেলে। কয়টা? 10টা। আব্দুল মুত্তালিবের কথা শুনে ওহাব বিন জুবাইর বলছে 10টা ছেলে? বলে হ্যাঁ। বলে তোমার ভাই? বলে আমার একটাই কন্যা যার নাম ছোট্ট অক্ষরে রেখেছি আমেনা। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার মনে মনে ভাবছে যে নামটাও তো মিলে গেল, আমার দোস্তের নামও ওহাব বিন জুবাইর, মেয়ের নামও হচ্ছে আমেনা, তাকে না দেখতে গেলে যে হবে না। বলছে দোস্ত একটু দেখাবে তোমার মেয়েকে? বলে এটা পারবো না, ক্ষমা করো। কেন? বলে আমার মেয়ে, আমার কন্যা এখনো পর্যন্ত কোনোদিন পর পুরুষের চেহারা দেখেনি, তোমারে কেমনি দেখাবো? বলে গিয়ে বলো একটু আমি দেখতে চাই, যদি তিনি আসতে চায় তাহলে আসবে, না হলে আমার কোনো বাধা নাই, আমি কিচ্ছু বলবো না দ্বিতীয়বার যে কেন দেখাচ্ছ না তোমার মেয়েকে, তবে একটু আমার বড় আশা তোমার মেয়েটাকে দেখতে চাই। বলে আমার মেয়ের বিষয়ে কিছু বলি, আমার একটাই মেয়ে, কিন্তু জানো আমার মেয়েটা দেখতে এত সুন্দর, আমার মেয়ের পেশানিতে একটা লাইট প্রতি সোমবার শুক্রবার করে দেখা যায়, যে লাইটের জ্যোতিতে, যে লাইটের পাওয়ারে পুরো মদিনা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলা যাবে না? সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে ভাই আমারও একটা ছেলে আছে, সে সন্তানের জ্যোতি লাইট বেরিয়ে আসে, যে লাইটে সারা মক্কার মানুষ পাগল দেওয়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে যাও না একটা বলো না আমেনা যদি আসে। বলছে আমি জানি আমার মা আসবে না। আবু তো তারপরে যখন তুমি বলছো গিয়ে দেখি, আবু ওহাব বিন জুবাইর আবার গিয়ে বলছে মা, এই মা, মা গো মা। বলে হ্যাঁ আব্বা। বলে একটা কথা বলার ছিল। বলে তুমি তো এখনই বলে গেলে। বলে হ্যাঁ মা আমি জানি এখনই বলে গেলাম, কিন্তু তারপরও আবার আসতে হলো। আমি জানি মা তুমি আমার কথাটা রাখবে না, কিন্তু আমাকে বলতেই হচ্ছে। বলে মা একজন আমার বন্ধু দোস্ত আছে, তার সঙ্গে একটু তোমাকে সাক্ষাৎ করতে হতো, তার সামনে গিয়ে একটু দাঁড়াবে, তোমাকে দেখতে চাই। দেখতে চাই? বলে হ্যাঁ। বলে তার নাম কি? বলছে আব্দুল মুত্তালিব। মা আমি জানি তুমি দেখা করবে না, তুমি যাবে না, যাই না, আমি আর তোমাকে কিছু বলবো না। মা আমেনা বলছে আব্বা দাঁড়াও। বাবা আপনি যার নামটা বললেন আমি জানি আপনার ভালোভাবে জানা যে আমি একটা কারোর সঙ্গে সাক্ষাৎ করব না, কিন্তু যার নাম উচ্চারণ করেছেন আমি একবার নয় দুইবার নয় 4 বার তাকে আমি স্বপ্নে জেগে দেখেছি। সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবকে খানা খাবার যিনি সরদার, তাকে আমি বাইত তেলাওয়াত কোন কিতাবে বলে বহুবার স্বপ্ন জেগে আব্দুল মুত্তালিবকে দেখা হয়েছে। বাবা আমি তার সামনে যাব। ওহাব বিন জুবাইরের কথা শুনে যেমনি শুনলেন, মা আমেনা একটা বর্তনের প্লেটে 1 গ্লাস পানি 2টি খেজুর নিয়ে সঙ্গে করে চলে গেলেন, গিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছে, সালাম কালাম হয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখার পরে মা আমেনা আবার ভিতরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিবে, তোমার মেয়েটাকে আমার বৌমা করাবে? তো বলছে কার সঙ্গে? তো বলছে আমার ছেলের ছোট্ট ছেলের সঙ্গে। বলে না ভাই হবে না, কারণ আমি দেখে বুঝতে আমার মেয়ে এত সুন্দরী, এত দেখতে শুনতে সুন্দর সুশ্রী গোলাকার চেহারা, আর আমি যার তার সঙ্গে এমনি সাধারণ উল্টি পুল্টি ছেলের সঙ্গে দিব না। তো বলছে আমার ছেলেটাও খুব সুন্দর আছে। বলছে তোমার 9টা ছেলে দেখে বুঝতে পারছি ওটা আর কত সুন্দর হতে পারে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে না ভাই ওর সঙ্গে তুলনা করা যাবে না। ওহাব বিন জুবাইর শুনে থেকে গেল। আব্দুল মুত্তালিব সকালবেলায় বেরিয়ে গেল। ছোট বলি বাবা লাস্টের দিকে যখন আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন, ওহাব বিন জুবাইর এবার জঙ্গলে গিয়েছে। এদিকে আব্দুল্লাহ একদিন শিকার করতে গেছে, যেটা ওহাবের জানা ছিল না। জঙ্গলে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে ইহুদি খ্রিস্টানরা বেধর্মিকরা শুনেছিল যে একজন বিশ্ব নেতার আবির্ভাব হবে, যার পেশানি আব্দুল্লাহর পেশানিতে এই কি বলে জ্যোতি একটা লাইট আছে, এই আব্দুল্লাহরই সন্তান যে জন্ম নেবে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে।
অতএব এই আব্দুল্লাহকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে নবী দুনিয়াতে আসবে না, নবী দুনিয়াতে আবির্ভাব হবে না, ইসলাম প্রচার হবে না, এখান থেকে শেষ হয়ে যাবে। ওহাব দেখছে দূর থেকে কাঠ কাটছে আর দেখতে পাচ্ছে যে ওই আব্দুল্লাহকে মারার জন্য ইহুদিরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। কিন্তু হঠাৎ করে খোদার ফেরেশতারা এসে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল। বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে। ওই চোর ডাকাতেরা সব নিজের জীবন নিয়ে পালিয়ে চলে গেল, কিন্তু আব্দুল্লাহকে কেউ মারতে পারলো না। সে সময় ওহাব বিন জুহল দেখে নিল এত সুন্দর চেহারা, এত দেখতে ভালো, আর তাকে আবার এত লোক মারার জন্য আসলো, কেউ মারতে পারলো না। লাস্টের দিকে শেষ মুহূর্তে তাকে কে এমন সাহায্য করলো যে তাদের প্রতি মার করছে, তারা দেখতে পাচ্ছে না, নিজের জীবন বাঁচার জন্য তারা পালিয়ে চলে গেল। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলছে, বিবি রে, আজকে একটা বিশাল বড় আশ্চর্যজনক জিনিস দেখলাম আমি, যেটা থেকে আর সহ্য হচ্ছে না। এই ছেলেটা যদি আমার জামাই হতো তাহলে আমি বড় ভাগ্যবান হতে পারতাম। এই মনে মিলাচ্ছে, আর এইদিকে আব্দুল মুত্তালিব ওইদিকে মিলাচ্ছে। বাবা ভাই শটে বলি, শেষ মুহূর্তে আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা কমপ্লিট ফাইনাল হয়ে গেল। মা আমিনার সঙ্গে বিয়েও কমপ্লিট হয়ে যাচ্ছে। বিয়ের জন্য মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় বরযাত্রী এসেছে। যখন বরযাত্রী এসে মা আমিনাকে নিয়ে যাবেন আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে, সেই সময় ওহাব বিন জুহল বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে আমার মেয়ে তো চলেই যাবে, তবে একটা কথা বলি যে এই পালকিতে এখন যে নিয়ে যাবে কোন সাধারণ ছেলে নিয়ে যেতে পাবে না, কোন সাধারণ বাহক নিয়ে যেতে পাবে না, নিয়ে যাবে সেই যার জীবনে কোনো গুনাহ নাই। আব্দুল মুত্তালিব বলছে, আচ্ছা বিহাই, আপনি আসলে আপনার মেয়েকে পাঠাবেন আমার বাড়িতে? পাঠার ইচ্ছা আছে? এটা কোন হয় যে কারো গুনাহ নাই এরকম লোক পাবো কোথাও? আমার আল্লাহ দেখেন, অনেকে আবার বলে যে নবীর মা, নবীর পিতা, নবীর মাতা তারা জান্নাতে যেতে পাবে না। দেখো আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, এটা তোমরা কখনো ভেবো না, কখনো মনের মধ্যে পরিকল্পনা করবে না, কারণ তার বিয়েতে আমি আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল স্বয়ং এসেছিল বাহক হিসাবে। সে সময় আল্লাহ বলেছিলেন যে হে বাহক, হে আজরাইল, তুমি যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীর মায়ের পালকিখানা এই মদিনা থেকে মক্কা পৌঁছাতে যতক্ষণ লাগে ততক্ষণ কাউরে রূহ কবজ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইসরাফিল বলেছিলেন, আল্লাহ আমি আবার কি করলাম, আমি কি যেতে পাবো না? তোমার বিশ্ব নেতার মায়ের বিয়ে হবে, সেই জায়গায় আমি অনুষ্ঠিত হতে পাবো না। আমার আল্লাহ বলেছিলেন, যাও, আমি তোমারও যাওয়ার পারমিশন দিলাম, তুমিও যতক্ষণ যাবে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ফানার পারমিশন দেব না। এইভাবে চারজন ফেরেশতা এসে মা আমিনার পালকিকে নিয়ে সোনার মদিনাতে মক্কাতে গিয়ে পৌঁছাইছিল। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যে জিনার মা, যে মা আমিনা, যে আব্দুল্লাহর বিয়েতে স্বয়ং আল্লাহর ফেরেশতারা এসে সাহায্য করেছে, তার মা বাবা জাহান্নামে যাবে, এটা কখনো ভাবা যাবে? কখনো নয়। যে বলবে ভেবেই তাহলে তার ভিতরে কিছু কমজোরি রয়েছে। অতএব আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করে, সঠিকভাবে যেন চলার শরীয়তের পথের প্রতীক বানিয়ে দেয় আমাদেরকে। আজকের দিনে আর সামনে আগাচ্ছি না, আগামীকালকে আবার দেখা যাবে। এতটুকু ছিল, সামনের দিকে আগামীকাল থেকে ধারাবাহিক একেবারে ভালোভাবে শুনতে হবে। আজকের দিকে সামনে আগাচ্ছি না, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে ভালোভাবে শুনবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকলেন নিজের শ্বশুর আব্বার দেশে মক্কাতে। সুবহানাল্লাহ। এক বাবাজি আমার 100 টাকা দান করেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আজকের দিনে আমি যদিও প্রথম দিনে কোনো জায়গাতে কালেকশন করি না, তারপরও আজকে আপনাদের কাছে একটা খালি ইশারা করে দিচ্ছি আমি, যে প্রথম বলে না যে তার ফার্স্ট ভালো তার লাস্ট ভালো, সব